হাহা ভাই আও। এটি নিঃসন্দেহে সেই কিংবদন্তিসম অমর সম্প্রদা। ভাই তিয়ানজু, আমি দুঃখিত। একমাত্র আমি অমর হতে পারি। হে ঈশ্বর, এটা তো সময় ভ্রমণকারীদের জন্য কি এক লজ্জার ব্যাপার। প্রকৃতপক্ষে স্থানীয়রা তাকে প্রতারণা করে হত্যা করেছিল। অরেঞ্জ, তুমি জেগে আছো? আমি আবার সময় ভ্রমণ করেছি। তাকে ইয়ে তিয়ান জুয়ে নামেও ডাকা হতো। ভালো, নাম পরিবর্তন করার দরকার নেই। জুয়ের, তোমার আধ্যাত্মিক শিরাগুলো সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে। কি সাগর ধ্বংস হয়ে গেছে? মাথা ঘোরা স্বাভাবিক। কোন আধ্যাত্মিক শিরাগুলো সম্পূর্ণরূপে ছিন্ন হয়েছে? কি সাগর ধ্বংস হয়ে গেছে? তুমি প্রস্রাব করে আয়নায় নিজেকে দেখছো না কেন? আমার লিউ পরিবারের কাছে কনেপক্ষকে পণ চাইতে তোমার এত সাহস কি করে হয়? তুমি ঠিক আছো তো এর তু? মনিব ও তার পরিবার শুধু কনেপক্ষকে দেওয়া মূল্যই ফেরত দিতে অস্বীকার করেনি। আমাকে মিস লিউ ফিরিয়ে দিন। তোমার ইয়ে পরিবারের ওই অকর্মণ্য ছোট মনিবটা 2 বছর নষ্ট হলো। হারিয়ে যাওয়া যৌবনের জন্য কোনো ক্ষতিপূরণ নেই। হে হে, ইয়ে পরিবারের আগের যৌতুক কেবল লোকসান মেটানোর জন্যই যথেষ্ট ছিল। তরুণ প্রভু ইয়ে, অনুগ্রহ করে এতে স্বাক্ষর করুন। আমার স্মৃতি অনুযায়ী বাটলার লিও বাগদানটি ভেঙে দিয়েছিলেন। ইয়ে পরিবারের সম্পদগুলো উধাও হয়ে গেছে। তোমরা সবাই জুরকে খুব কষ্ট দিয়েছ। তুমি কি আমাদের লিউ পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছ? কি এক ভয়ঙ্কর শুরু। যাও, তরুণ প্রভু ইয়েকে তার স্বাক্ষর ও সিলমোহর লাগাতে সাহায্য করো। এটা চরম অন্যায়। আমি আমৃত্যু তোমার সাথে লড়াই করব। এই বাছুরটি শক্তি পরিশোধনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। সে দুজন কিউ রিফাইনিং মধ্যপর্যায়ের সাধকের সাথে সরাসরি লড়াই করার সাহস দেখিয়েছিল। প্রশংসনীয় সাহস। তোমাদের অতর্কিত হামলা না হলে তোরা বদমাশগুলো। প্রথমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই বাধাটি অতিক্রম করুন। অভিনন্দন আযোজক। স্কাই আই সিস্টেমের সাথে সংযুক্ত। এই সিস্টেমটি আপনাকে মার্শাল আর্টের কৌশল অনুমান করতে সাহায্য করতে পারে। আপনার জীবনে সাফল্য কামনা করছি। কাজটি হল 77টি কুংফু কৌশল নিখুঁতভাবে আয়ত্ত করা। পুরস্কার, বোধগম্যতা পয়েন্ট। উপলব্ধির একটি বিন্দু একজন ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে একটি সাধনা কৌশল অনুধাবন করতে সক্ষম করে। সিস্টেম, তোমার এত দেরি হলো কেন? হাই। নাক ডাকা। সিস্টেমটি শিশু দুটির মার্শাল আর্ট কৌশলগুলো নির্ণয় করেছিল। বিআই সম্পন্ন হয়েছে। পুরস্কার প্রদান করা হয়েছে। অনুগ্রহ করে আপনার ইনবক্স দেখুন হোস্ট। শোনো এরটং। স্বর্গ ও পৃথিবীর আদি আত্মা অবতীর্ণ হন। বাইহুই আত্মা উদ্দীপক তুষার উন্মোচন করে। ছোট মনিব নির্দেশ দিচ্ছেন। আমি অবাক হয়েছিলাম যে আমার ছেলের এত চমৎকার একটি স্মৃতিসাহায্য কৌশল ছিল। সম্ভবত তার মধ্যে মাস্টার চুয়ানের প্রতিভা আছে। কি? এই আবর্জনাটা সত্যি সত্যি চাষাবাদের কৌশল বের করতে পারে? ডু মেরিডিয়ান যখন মসৃণভাবে প্রবাহিত হয় তখন তা প্রকৃত অগ্নি প্রজ্বলিত করে। হঠাৎ বৃষ্টির সাথে হালকা বৃষ্টি। জেট পিলো মিটিং। কয়েকটি স্মৃতিসাহায্য বাক্যাংশের কি প্রয়োজন? আপনার মনে হতে পারে এই বোকাটা বুঝতে পারে, তাই না? যাও, ওই বোকা সাতটার রক্ত বের করে আনো। তরুণ প্রভু ইয়ে পরবর্তীতে মানসিক চাপ কমাতেও এটি ব্যবহার করতে পারেন। সিস্টেমটি নিউ এরটনের বোধগম্যতা পয়েন্ট ব্যবহার করে। জ্ঞানার্জনের পয়েন্ট ব্যবহৃত হয়ে গেছে। লক্ষ্যবস্তুটি কৌশলটি অনুধাবন করেছে। নিউ শেংফেং। অসম্ভব। এই বিশুদ্ধ বস্তুটি তৎক্ষণাৎ শক্তি পরিশোধনের শিখরে পৌঁছে গেল। মহান ষাঁড় দানব আরোহী। আমি সবেমাত্র চি সাধনা অনুশীলন শুরু করেছি। এরপর কি করতে হবে? বুড়ো ষাঁড়ের শর্তের চাঁদ। তুমি শুধু অপেক্ষা করো। হা 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 হা। ক্রিসান্থেমাম। দুটি বাঁশের টালি ব্যবহারের নিয়মটির ব্যাপারে আপনার ব্যাখ্যাটি সত্যি অসাধারণ ছিল। হে হে হ্যাঁ। ছোট সাহেব, আপনি কি বলছেন তা আমি সাধারণত বুঝতে পারি না। আজ যেন হঠাৎ আমার বুদ্ধি জন্মালো। হে হে। তার চাষাবাদ নষ্ট হয়ে যাওয়ার পর আধ্যাত্মিক অনুশীলন সম্পর্কে আমার উপলব্ধি আরও গভীর হয়েছে। ইয়ে পরিবারের কি একদল অকর্মণ্য সদস্য। ওই বোকায়ের টঙ্কে কৌশলগুলো শেখাতে সাহায্য করো। আর ওরা তোমাকে এভাবে মারধর করে। না, আমরা তাকে কোনোভাবেই তার জীবন বদলে ফেলতে দিতে পারি না। তোমার রাজার দিকে তাকাও। হোস্টেলে লাফালাফি। সগিনার মিমি। আশ্চর্য হওয়ার কিছু নেই যে তারা এমন একদল বদমাশকে পাঠিয়েছে। দেখা গেল তাদের কাছে একটি শব্দরোধী যন্ত্র ছিল। সাবাস, ইনি জনি মর্গান। হে হে হে। নাক ডাকা। এছাড়াও একটি মাছ জাল ফসকে গিয়েছিল, যেটি ছিল ঐশ্বরিক রূপান্তরের নিদর্শনধারী এক সত্তা। আপনার বাড়ির মালিক আপনাকে বলেননি? আমি কি ইতিমধ্যেই ভয়ের রিফাইনমেন্ট পর্যায়ে পৌঁছে গেছি? মনে হচ্ছে আমাদের যত দ্রুত সম্ভব চাষ পদ্ধতির ত্রুটিগুলো সমাধান করা প্রয়োজন।
হায় ঈশ্বর, আমার শরীরটা পুরোপুরি শেষ হয়ে গেছে। জুয়ের, এটাই তোমার মায়ের রেখে যাওয়া সাধনা পদ্ধতি। সম্ভবত এটি আপনার আঘাতের জন্য সহায়ক হবে। দুর্ভাগ্যবশত তার সাধনার স্তর কেবল সাধারণ রূপরেখা পর্যন্তই রয়েছে। একবার চলে গেলে তা আর ফিরে আসে না। বংশধারা টিকিয়ে রাখার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করাই সঠিক কাজ। এই দক্ষতা অনুশীলন করতে আধ্যাত্মিক শিরা এবং দান্তিয়ানের আত্মধ্বংস। আমার আধ্যাত্মিক নাড়িপথ ও দান্তিয়ান কি ধ্বংস হয়ে যাবে না? এটা বিশেষভাবে তৈরি করা হয়েছিল। সিস্টেম ডিডাকশন, ক্যালস ফার্নেস রিফাইনিং অধ্যায়। এই কৌশলটি অত্যন্ত শক্তিশালী। রেফারেন্সের জন্য প্রয়োজনীয় অন্যান্য কিউ পরিশোধন পর্যায়ের অনুশীলনসমূহ। যেহেতু ব্যাপারটা সেরকমই, আমি কিউ পরিশোধন পর্যায়ের সাধনা কৌশলগুলো কোথায় খুঁজে পাব? তরুণ প্রভু, চেন পরিবারের কুলপতি সাধনার কৌশলটি উদ্ঘাটন করতে আপনার কাছে এসেছেন। এই তো এসে গেল। শিশুদের মধ্যে পরিবর্তনগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটি পরিবারের ঐতিহ্যবাহী কাইশান কুয়ান পর্বত উন্মোচনকারী মুষ্টি। তরুণ প্রভু যদি কিছু নির্দেশনা দেন তবে আমি কৃতজ্ঞ থাকব। 1 মিনিট দাঁড়াও, এই অকর্মণ্যটা আবার কি ধরনের অনুমান কৌশল জানে? কুলপতি চেনের বিষয়টি ভালোভাবে ভেবে দেখা উচিত। সেই সময় এই প্রথার কারণে পুরো বংশ পাগল হয়ে যাবে। তাহলে এই মাগিটাই ছিল। আমি তোমার চামচাদের পিটিয়ে ভর্তা করে দিয়েছি। সাধনার কৌশলটি সম্পূর্ণরূপে তরুণ প্রভুর নির্দেশনার কারণেই সম্ভব হয়েছিল। কিছু অকর্মণ্য লোক ভুলবশত একটি বোকা গুরুকে গানদান করেছিল। সে সত্যি নিজেকে একজন ধর্মগুরু মনে করে। আপনি কি কখনো ধর্মগুরু উপাধি লাভ করেছেন? ধর্মগুরু উপাধিটি কেবল একটি সনদপত্র। তার মানে ধর্মগুরু বলে কোনো উপাধি নেই। শিক্ষা প্রচারের জন্য প্রত্যয়িত নন। সে এখানেই লোকজনকে মার্শাল আর্টের কৌশল দেখানোর সাহস করে। তোমার কি সাহস? নবাব, দর কষাকশির বর্তমান কৌশলগুলোকে একটি উন্নত দক্ষতায় পরিণত করুন। পুরস্কার, 1 বোধগম্যতা পয়েন্ট। চেন জিয়াজু ও এরতমের উদাহরণ আমাদের চোখের সামনেই রয়েছে। দেখা গেল সে কেবল শক্তি পরিশোধনের প্রাথমিক পর্যায়ে ছিল। পরিবর্তিত কৌশলটি অনুশীলন করা হয়েছে। আমরা এখন শেষ পর্যায়ে আছি। ইয়ে মহোদয়, যদি একটু কষ্ট করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। হে হে। এটা কেমন? আপনি কি আমার কৌশলের ত্রুটিগুলো শুধরে দিতে সাহায্য করতে পারেন? সিনিয়রের কৌশলটি সত্যি অত্যন্ত গভীর। তদুপরি নির্দিষ্ট ভৌত পরিস্থিতি অনুযায়ী এটিকে পরিবর্তন করা হয়। দুঃখিত, শুধু প্রধান কার্যালয় এটা করতে পারে। যদি আমি আপনার পিওর ধর্ম প্যালেস সদর দপ্তর খুঁজে পেতাম। আমার এখানে আসার প্রয়োজন কেন হবে? কিছু মনে করবেন না যদি কোনো নবুত্তীর্ণ উচ্চস্তরের ধর্মগুরু থাকেন। আমাকে আরেকটি বার্তা পাঠান। সিস্টেম স্টার্টআপ। দয়াকে ভুল বোঝা হয়েছিল। এই আবর্জনাটার কোনো চাষাবাদও নেই। কিউয়ের প্রবাহ যাচাই করার জন্য কি ব্যবহার করা যেতে পারে? তুমি কি তোমার পরিবারের প্রধান চেনের জীবন ব্যবহার করতে চাও? কুলপতি চেন, অনুগ্রহ করে একবার দেখুন। এই হলো একেবারে নতুন মাউন্টেন ওপেনিং ফিস্ট। বাহ, এটা তো খুব দ্রুত হলো। তবে আমি নামটা বদলে হানশান জিন রেখেছি। এত অল্প সময়ে সে এখনো পুরো বক্সিং ম্যানুয়ালটা পড়াই শেষ করেনি। ওরা আসলেই ওটা খেলার সাহস করেছিল। তুই একটা জঘন্য লোক। তারা টিম লিডার চেনের জীবনকে একেবারেই মূল্য দেয় না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, চমৎকার। অল্প সময়ের মধ্যে দেখা গেল যে একটি সাধারণ নিম্নমানের কি রিফাইনিং মাউন্টেন ওপেনিং ফিস্ট ম্যানুয়াল আসলে একে পর্বতকম্পনকারী শক্তি মাউন্টেন শেকিং ফোর্স হিসেবে নির্ণয় করা হয়েছিল, যা একটি শীর্ষস্তরের কিউ পরিশোধন কৌশল। তিনি এমনকি ভিত্তি স্থাপন পর্যায়ে পৌঁছানোর একটি সম্ভাবনার আভাসও পেয়েছিলেন। আমার চেন বংশ এটা উঠতে চলেছে। তরুণ প্রভু ইয়ের অনুগ্রহ, পুনর্গঠন। কি? এটা অসম্ভব। ইয়ে তিয়ান জুয়ের উপর ভিত্তি করে ওই জঘন্য লোকটা। এটা নকল। এটা নিশ্চয়ই নকল। প্রতারণা ও ঠকানোর উদ্দেশ্যে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ ধারণ করা। তার অপরাধ মৃত্যুদণ্ডের যোগ্য। সৌভাগ্যবশত আমি চুয়ানফা গং শাখা হলের ডিকনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। মহৎ তৃতীয় স্তরের ধর্মগুরু স্টুয়ার্ট কুই। আমি তোমাকে সবার সামনে প্রকাশ করতে এসেছি, মিথ্যুক। আমি দেখতে চাই কারা ব্যাগের ছড়ানোর নামটি ব্যবহার করছে। মার্শাল আর্ট কৌশল সম্পর্কে মনগড়া অনুমান দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। জালিয়াতি। নাক ডাকা। আমি ধর্মপ্রাসাদ সকল জাতির জন্য সাধনা পদ্ধতি উদ্ভাবন করেছি। অগণিত ধর্মগুরু ও পূর্বসূরিগণ এই উদ্দেশ্যে তাদের সর্বস্ব উৎসর্গ করেছেন। কেবল তখনই তিনি সকল জাতির সাধকদের সম্মান অর্জন করেছিলেন। তুমি আধ্যাত্মিক শিরাছিন্ন এক পঙ্গু, এখানে কারো ছদ্মবেশ ধারণ করার সাহস কি করে পাও? তোমরা ছোট পরিবারগুলো। চরম পরিস্থিতিতে চরম পদক্ষেপ নিতে হয়। এগুলোর কোনোটি আমাদের ধর্ম সঞ্চালন প্রাসাদ দ্বারা প্রত্যয়িত নয়। আমরা কিভাবে লোকেদেরকে যথেচ্ছভাবে পারিবারিক গোপনীয় নির্দেশিকা পরিবর্তন করার অনুমতি দিতে পারি? এই বাটলার। আমি তরুণ প্রভু ইয়ের সিদ্ধান্তে বেশ সন্তুষ্ট। আজ আমি কিছু ভালো কাজ করব। চলুন দেখে নেওয়া যাক এই অনুমানটি আসলে কি। এই ভুল। এই নাক ডাকা। তুমি কি ওটা শুনেছ? তোমার বের করা গোপন রহস্যগুলো পুরোপুরি বাজে কথা। তুই একটা অপদার্থ। ধর্মপ্রাসাদে একজন তত্ত্বাবধায়ক আছেন। তোমার এই ছোট্ট চালাকি শীঘ্রই ফাঁস হয়ে যাবে। দেখা যাক তুমি কিভাবে মরো। চমৎকার। মাত্র কয়েকটি আচর পরিবর্তন করা হয়েছে। এটি বক্সিং ম্যানুয়ালে শক্তি উৎপাদনের পদ্ধতিকে মৌলিকভাবে পরিবর্তন করে দিয়েছে। একটি প্রাথমিক বাহ্যিক মার্শাল আর্ট কৌশল তৈরি করতে এটি একটি অনবদ্য দক্ষতায় পরিণত হয়েছে। এই কৌশলটি ট্রান্সমিশন প্যালেসে লিপিবদ্ধ করার যোগ্য। চেন পরিবারের প্রধানকে অভিনন্দন। এই কৌশলটি অর্জন করুন। কি পরিশোধন পর্যায়ে চেন পরিবার অপরাজের হবে? হে হে হে। মিস ইয়ে খুব প্রতিভাবান। শুধুমাত্র আমার জাদুকরী কৌশলগুলো প্রদানের মাধ্যমেই তুমি তোমার পূর্ণ সম্ভাবনাকে উন্মোচন করতে পারবে।
অসম্ভব, অসম্ভব। এই আবর্জনাটা যদি চাষাবাদের কৌশল বের করতে পারত, আমি তার সাথে বাগদান ভাঙব না। ভুল। এটা নিশ্চয়ই ইয়েতিয়ান জুয়ে আর টিম লিডার চেনের অভিনয়। এই আবর্জনা। আমি জানি না সে এই সর্বোচ্চ মানের কিউই পরিশোধন পর্যায়ের ম্যানুয়ালটি কোথা থেকে পেয়েছে। বাটলারকে ধোকা দেওয়ার জন্যই এটা করা হয়েছিল। বিষয়টা এমনই হতে হবে। আমি ইয়েতিয়ান জুয়েকে ছোটবেলা থেকেই চিনি। আমি কখনো শুনিনি যে সে চাষাবাদের কৌশল অনুমান করতে পারে। এটা নিশ্চয়ই প্রতারণা। জনাব ইয়ে, এই কৌশলটি বের করতে গিয়ে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি। কোনো অসুবিধা হলে জানাবেন। মিস কুই আমাকে বিশ্বাস করেন না, তাই না? ওহ, কোথায়? আমি তো শুধু মিস ইয়ের কাছে পরামর্শ চাইছিলাম। মিশন সিমুলেশনের জন্য বর্তমান চিট কোডগুলো। সন্দেহ দূর করা। পুরস্কার জুপিটার পয়েন্ট 2 সিস্টেম। হাঁটা। ধর্ম সঞ্চালন প্রাসাদের দিকনের সামনে এমন ভাব দেখানোর সাহস তোমার হয় কি করে? এবার তুমি মরেছ। ভালো, ভালোভাবে। এটা সত্যিই অসাধারণ। এটা অকল্পনীয়। জনাব ইয়ান আসলে এত অল্প সময়ে কাজটি করতে পেরেছেন। এই কৌশলটি এত নিখুঁতভাবে নির্ণয় করা হয়েছে। তিনি সত্যিই একজন জন্মগত ধর্মগুরু। আমি বিশ্বাস করি না যে এটা একেবারেই অসম্ভব। এই অকর্মণ্যটা কোনোভাবেই চাষাবাদের কোনো কৌশল বের করতে পারবে না। লাও থেজু নিজ চোখে তা প্রত্যক্ষ করেছিলেন। কি সাহসে তুমি এক ঝগড়াটে মহিলা মিস্টার ইয়েকে অপবাদ দাও? আমি তার সাথে বাজি ধরতে চাই। যদিও আমি তোমাকে চিনি না, তুমি একটা জঘন্য লোক। তারা কিভাবে স্টুয়ার্ট কুইকে ধোকা দিতে সক্ষম হয়েছিল? কিন্তু আমি তোমাকে ভেতর বাহির সব দিক থেকে চিনি। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। চলো ধর্মগুরু পরীক্ষাটাকে বাজি হিসেবে ব্যবহার করি। যদি আপনি প্রথম স্তরের জাদুকর পরীক্ষা উত্তীর্ণ হন, আমি তোমাকে ইয়ে পরিবারের অট্টালিকাটি ফিরিয়ে দেব। যদি আপনি হেরে যান, তোমার পুরো পরিবারকে আমার দাস হতে হবে। আপনার কি সাহস আছে মিস্টার ইয়ে? জুয়ের লক্ষ্য হল ধর্মগুরুর সনদপত্র অর্জন করা। পুরস্কার অনুধাবনের জন্য 5 পয়েন্ট। ভালো। এই অকর্মণ্যটা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। নিশ্চয়ই কোনো গোলমাল চলছে। প্রথম স্তরের ধর্মগুরু হওয়াই যথেষ্ট নয়। যদি আমি দ্বিতীয় স্তরের জাদুগুরুর যোগ্যতা অর্জন করতে পারি, আমি 2 হাতে ইয়ে পরিবারের অট্টালিকাটি অর্পণ করছি। চুক্তিটা পাকা। ইয়ে পরিবারের অট্টালিকা ছাড়াও আমি আরও চাই তোমার পুরো পরিবার আমার বাবার কাছে মাথানত করে ক্ষমা চাক। ক্রিসান্থেমাম ভালো। 2 দিনের মধ্যে ধর্মগুরু মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আমি জনাব ইয়ের মূল্যায়নের জন্য সবকিছুর ব্যবস্থা করব। ধর্ম ট্রান্সমিশন প্যালেস জনাব ইয়ের যোগদানের প্রতীক্ষা রইল। আমি আপনার জন্য একটি দাসত্ব চুক্তি প্রস্তুত করব। লিউ পরিবারের ভিত্ত হওয়ার জন্য প্রস্তুত হও। আমরা তোর সাথে আস্তে আস্তে খেলব, ছোট মাগি। এটা বেরিয়ে গেছে। এটা বেরিয়ে গেছে। ছোট মনিব এখানে। পরীক্ষা কক্ষ থেকে বের হওয়ার পরপরই তো ফলাফল ঘোষণা করার কথা, তাই না? এবার কেন ঘোষণা করা হয়নি? যদি এটি পাস না হয় তাহলে কোনো ফলাফল নেই। মহিলারা চুক্তিনামায় স্বাক্ষর করতে পারেন। ছোট সাহেব, আপনি নিশ্চয়ই পাশ করেছেন, তাই না? এসো তরুণ প্রভু ইয়ে। বাজি তো বাজি। তাড়াতাড়ি এই চুক্তিপত্রে স্বাক্ষর করুন। আজ থেকে শুরু। তুমি আমার দাস। প্রথমে আমাকে মাস্টার বলে ডাকো। এত আতঙ্কের কিসের? ফলাফল তো এখনো প্রকাশিত হয়নি। ইয়ে পরিবারের অট্টালিকার দলিল কি প্রস্তুত? পরে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার চেষ্টা করবেন না। যদি এটি পাস না হয় তাহলে কোনো ফলাফল নেই। তাড়াতাড়ি চুক্তিপত্রে স্বাক্ষর করুন। হে, আমার লিউ পরিবারের সমস্ত জমি তোর চাষ করার অপেক্ষায় আছে, ওরে বোকা বলদ। কে বলেছে মিস্টার ইয়ে পাস করেননি? মিস ইয়ে, লেভেল 2 পিওর মেজ অ্যাসেসমেন্ট পাস করার জন্য আপনাকে অভিনন্দন। কাজটি সম্পন্ন হয়েছে। পুরস্কারটি সিস্টেম স্পেসে পাঠানো হয়েছে। মূল্যায়নের দায়িত্বে থাকা পরামর্শদাতা মিস ইয়ের যুক্তিগুলো আমাকে মুগ্ধ করেছিল। কিছুটা সময় লেগেছিল। এর ফলে কিছু ছোটখাটো চোর প্রায় তাদের বিরক্ত করার সুযোগ পেয়ে গিয়েছিল। জনাব ইয়ে সত্যিই দোষী। অসম্ভব। কিভাবে? সে যে চাষাবাদের কৌশল অনুমান করতে জানে না তা স্পষ্ট। তুই একটা জঘন্য অপদার্থ, জাদুবিদ্যার হস্তান্তরে প্রতারণা করার জন্য ষড়যন্ত্র করার সাহস তোর কি করে হয়? চুপ করো, আমি আমার শিক্ষা প্রচার করছি। আমি বরাবরই ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ ছিলাম। তুমি আমার নামে কুৎসা রটাতে পারো। যে লোকটি এসেছিল সে তাকে তাড়িয়ে দিল। তাকে বের করে দেওয়ার আগে তার বাজি পূরণ করা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। যখন বাজি ধরা হয়েছিল, আমিও সেখানে ছিলাম। তুমি হতভাগা দাস। জনাব ইয়ে আমার ধর্ম সঞ্চালন প্রাসাদের একজন দ্বিতীয় স্তরের ধর্মগুরু। অসহিষ্ণুতা। লুই ইউয়ানের ঋণ পরিশোধ করা ছাড়া আর কোনো উপায় নেই। দ্বিতীয় স্তরের ধর্মগুরুর যোগ্যতা অর্জন করায় জনাব ইয়েকে অভিনন্দন। এটা তো সবে শুরু। যাও, দাবাল্যের নৈবেদ্যগুলো বলো। তাকে কাজে পাঠানো হয়েছিল। জুয়ানের তোমার উপর নির্ভর করে। আমাদের পরিবার ফিরে এসেছে। হা 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 হা। এই ছোট সাহেব, তাড়াতাড়ি করুন। লিউ পরিবারটি সত্যিই জঘন্য। এটাকে ঘষে একেবারে পরিষ্কার করা হয়েছিল। সব আসবাবপত্র নিম্নমানের জিনিস দিয়ে বদলে দেওয়া হয়েছিল। বাবা, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি এখন দ্বিতীয় স্তরের ধর্মগুরু। তিনি ছোট পরিবারগুলোকে অনায়াসে কিউ পরিশোধন পর্যায়ের কিছু সাধনা কৌশল প্রদর্শন করলেন। আমাদের বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট। দলনেতা ইয়ং মাস্টার চেন একদল লোককে নেতৃত্ব দিচ্ছিলেন। সকলেই চাইছিল তরুণ প্রভু যেন সাধনার কৌশলটি বের করে আনেন।
গুরু ইয়ের বন্ধুরা সবাই তার সাধনার পদ্ধতিটি উদ্ঘাটন করতে চান। অনুগ্রহ করে মাস্টার ইয়েকে কষ্ট দিন। এইসব আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই ভদ্রমহোদয়গণ। কৌশলটি অনুমান করা, এটা কিছুই না। কাশি কাশি, আমার ছেলে এখন দ্বিতীয় স্তরের ধর্মগুরু। আইনটি হালকাভাবে হস্তান্তর করা উচিত নয়। ধর্মপ্রচারের কৃপা স্বর্গের সমান মহান। আপনাকে প্রতিদান দেওয়ার জন্য আমাদের কাছে শুধু এই বদমাশ সঙ্গীরাই আছে। হা হা হা, মাস্টার ইয়ের দক্ষতা সত্যি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, টিম লিডার চেন সত্যি আমার সাথে মিথ্যা বলেননি। হা হা হা, বাহ, মন্দ না। প্রত্যেকে প্রায় 10টি করে স্পিরিট স্টোন দান করেছিলেন। তুমি দ্বিতীয় স্তরের একজন জাদুকর হওয়ার যোগ্য, জুয়ের। আমি পরে জিনশিউফানে গিয়ে একটা ভালো পোশাক কিনব। ক্যাওস ফোর্স অস্ত্র নির্মাণ খণ্ডটি অনুমান করার শর্তগুলো পূরণ হয়েছে। অনুমান করা উচিত কিনা? ছোট সাহেব, এইগুলো তোমার নতুন পোশাক যা সাহেব তোমার জন্য বেছে দিয়েছেন। এটা পরে দেখুন মানানসই হয় কিনা। ওটা ওখানেই রেখে দাও। কিছুক্ষণ বিশ্রাম নিন। ঠিক আছে ছোট মনিব। সিস্টেম ডিডাকশন, ক্যাওস ফার্নেস রিফাইনিং অধ্যায়। ক্যাওস ফার্নেস অস্ত্র নির্মাণ অধ্যায়ের অবরোহ সম্পন্ন হয়েছে। স্পিরিট ক্যাওস ট্রান্সফরমেশনের ক্রাফটিং ব্লুপ্রিন্ট অন্তর্ভুক্ত। আমি কখনো কল্পনাও করিনি যে এমন গভীর ও রহস্যময় কোনো কৌশল থাকতে পারে। নিজের ব্যবহারের জন্য সমস্ত শক্তি গলিয়ে ফেলুন। এর সাথে একটি সামঞ্জস্যপূর্ণ ক্যাওস এনার্জি অ্যাবজর্পশন সিস্টেমও রয়েছে। কি হচ্ছে? এই বদমাশটা কোথা থেকে এলো? ওরা আমার সামনের দরজাটাও ভাঙার দুঃসাহস দেখিয়েছিল। মার খাওয়ার জন্য খুঁজছি। আহ আহ গভীর রাতে আপনার পরিদর্শন। আমি ভাবছি আমার ইয়ে পরিবার কোনোভাবে কাউকে আঘাত করেছে কিনা। হে হে হে, মৃত মানুষদের এত কিছু জানার দরকার নেই। একটি পরিবারের একসাথে থাকা উচিত। তোমার অপদার্থ ছেলে, ওই কুত্তি লিউরু জানি কি তোকে পাঠিয়েছে। আমাকে সরিয়ে দেওয়ার জন্য। তারা আসলে একজন ভিত্তি স্থাপনকারী চাষিকে পাঠিয়েছিল। সত্যিই টাকা খরচ করা। হে হে হে, তুমি এখানে এসেছো, এটা ভালো হয়েছে। শিরোনাম তাড়াতাড়ি মর। ছোট সাহেব তাড়াতাড়ি যান। সিস্টেমটি ক্যাওস ফোর্স রিফাইনিং চ্যাপ্টারটি বোঝার জন্য স্টার পয়েন্ট ব্যবহার করত। ছোট সাহেব, আপনার কাছে কি শুধু এটুকুই আছে? কি? ওরে অপদার্থ, আমার ফাউন্ডেশন এস্টাবলিশমেন্ট স্টেজের শক্তি 30% সহ্য করার সাহস তোর হয় কি করে? দেখা যাক তুমি এই সময়টা কিভাবে আটকাও। আমাকে প্রশিক্ষণের জন্য চুল্লিটা দাও। এটা অসম্ভব হতে পারে কিভাবে? এটা এমন এক বিভ্রম যা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। হ্যাঁ, আগুন নিয়ে খেলতে খুব ভালোবাসে। আমার আগুন পরীক্ষা করে দেখুন। ওহ, লিউ পরিবারের হারামজাদারা, আমাকে কষ্ট দাও। ছোট সাহেব অসাধারণ। মিস, একটা ভয়ানক ঘটনা ঘটেছে। সেটা, সেই পর্বতের অগ্নিরক্ষক আসলে ইয়ে তিয়ানজুয়ের হাতেই নিহত হয়েছিলেন। কি ধরনের পর্বত অগ্নি উৎসর্গ? কিন্তু ইয়ে তিয়ানজুয়ে সেই অকেজো ভিত্তি স্থাপন পর্যায়ের সাধক। তুমি তাকে কেন হত্যা করলে? কেন? রুজান বোন, চাকরদের জন্য কেন সবকিছু কঠিন করে তোলা হচ্ছে? ছরগুন ভাই, সে কি তোমার ভালো ভাই নয়? তিনি কেবল সাধনার কৌশল উদ্ঘাটন করার ক্ষমতায় রাখতেন না, বরং তিনি আরও। তারা এমনকি আমার পরিবারের পূর্বপুরুষদের স্মৃতিফলকটাও পিটিয়ে ভেঙে ফেলেছে। ইয়ে তিয়ানজু মানে? সে কি পঙ্গু ছিল না? আমি সমস্ত আত্মিক অস্থিগুলো খনন করে পরিশুদ্ধ করেছি। পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো কোনো তুরুপের তাস ইয়ে পরিবারের কাছে নিশ্চয়ই আছে। আমরা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিয়েছিলাম। রুজান বোন, আমি বর্তমানে ভিত্তি স্থাপনের শিখরে রয়েছি। আমি ইতিমধ্যে একজন চতুর্থ স্তরের জাদুগুরুর সাথে সাক্ষাতের সময় ঠিক করেছি। অনুশীলনের ঘাটতিগুলো পূরণ করুন। তখন আমি এক ঝটকায় গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছে যাব। ইয়ে তিয়ানজুয়ে, এটা এখনও আমাদের নাগালের মধ্যে আছে। এখনও সেই ষষ্ঠ ভাই সক্ষম। তাহলে আমাকে আমার বোনকে প্রতিশোধ নিতে সাহায্য করতেই হবে। হাই, চিন্তা করবেন না। তাহলে আমি আমার ভালো ভাইয়ের জন্য দাসদের রোপণ করব। এই নিষেধাজ্ঞা দিয়ে আপনি যা খুশি করতে পারেন। জর্জ, তোমার জুয়ান ইনিন শরীর না থাকলে কার্যকরী হতে আন্তরিকতা প্রয়োজন। বাহ, এই ক্যাওস সেলের উপকরণগুলো তো অনেক বেশি দামি। সবচেয়ে সাধারণ কালো লোহার পাথরের একটি টুকরো কেনার সামর্থ্য তাদের নেই। যদি ছোট সাহেব এটা করতে না পারেন, তবে ফিরে গিয়ে সাধনার কৌশলটি অধ্যয়ন করা চালিয়ে যান। চলুন দাম বাড়ানো যাক। কয়েক বছর সঞ্চয় করার পর আপনি তা পেয়ে যাবেন। আমাদের ছোট্ট জায়গা। তরুণ প্রভুকে কয়টি সাধনা কৌশল দেওয়া যেতে পারে?
প্রয়োজনীয় সমস্ত উপকরণ জোগাড় করতে গিয়ে আমি মরেও যেতে পারি। হে হে হে, বুড়ো হুয়ের কিছু দক্ষতা আছে। হ্যাঁ, এমনকি ট্রাম্প প্রশাসনের বটকর্তারাও এ ব্যাপারে কিছুই করতে পারেননি। একটি নিছক ভিত্তি নির্মাণের গোপনীয়তা। আমি এটা বুঝতে পারছি না। এই গোপন নির্দেশিকাটা অদ্ভুত, যদিও এটি ভিত্তি স্থাপনের পর্যায়ে। তবে কিউ সঞ্চালনের পথগুলো জটিল ও বৈচিত্র্যময়। কুই চাচা, আপনিও এখানে? দেখা যাচ্ছে সে ইয়ে জিয়াওজি। হাহা, এসো আমাকে এই গোপন ম্যানুয়ালটা দেখতে সাহায্য করো। বিদ্যুহু আমার কাছ থেকে 50টি স্পিরিট স্টোন জিতে নিয়েছিল। এমনকি আপনিও ডিকন কুই বিশেষটি সমস্যাজনক বলে মনে করছেন। বাচ্চাটা আরও কম সক্ষম। কেন? আমি জানি তুমি কি করতে পারো। তোমার প্রতিভা আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করো না। বেশ খোকা, চেষ্টা করে দেখ। দৈনিক কাজের সিমুলেশন। কৌশলটি নিখুঁতভাবে সম্পন্ন করলে বোধগম্যতার জন্য 5 পয়েন্ট পুরস্কার হিসেবে পাওয়া যায়। চাষ পদ্ধতির স্তর যত উন্নত হবে, পুরস্কারও তত সমৃদ্ধ হবে। সিস্টেমটি কাজ করছে। এই গোপন ম্যানুয়াল, এটি একটি নির্দিষ্ট রাক্ষস জাতির জন্য বিশেষভাবে তৈরি করা উচিত। অসুরদের নারীপথ মানুষের নারীপথ থেকে ভিন্ন। হ্যাঁ, আমি এটা ভাবিনি কেন? হা 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 হা, তিনি সত্যি এক বিরল প্রতিভা। দারুণ। হা হা হা, এটা যে সম্ভব তা অবিশ্বাস্য। এক অসাধারণ বুদ্ধিদীপ্ত ভাবনা। অসাধারণ বুদ্ধি। এই, তোমার কি অনুমান করা শেষ হয়েছে? তুমি আমাকে এটা দেখাচ্ছ না কেন? কোনো অর্থহীন কুকুরের মতো সূত্র দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আপনার জিমলিং কালি। আমি মনস্থির করে ফেলেছি। কংমিং পাথর, রক্তিম শিখা জেড, গ্যাং স্বর্ণমেঘ লোহা, স্বর্গীয় রেশম কীট রেশম। এগুলো সবই ক্যাওস কিউবের উপাদান। কাশি কাশি কাশি। এইবার। এটা বেশ চমৎকার। এটা নাও, এটা নাও। ধন্যবাদ ভাই ইয়ে। আমি ফিরে গিয়ে আগে এই ধনটা সরিয়ে রাখব। অন্য একদিন তোমাকে লিনশিয়ান ইউজানে একটি পূর্ণাঙ্গ ভ্রমণ করাবো। কাশি কাশি কাশি, ছোট্ট বন্ধু, তুমি কি এটা চেখে দেখতে চাও? প্রতিবারে মাত্র 10টি স্পিরিট স্টোন। যদি যুক্তির গোপন নির্দেশিকাটি আমার অনুমোদন লাভ করে, আপনি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিচের উপকরণগুলোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। আত্মিক পাথরগুলো ফেরত দেওয়া হবে। কোনো কিছু কিভাবে অসম্ভব হতে পারে? শিশুরা আত্মিক পাথর গ্রহণ করে। কর্তন সম্পন্ন হয়েছে। অনুগ্রহ করে আপনার ইনবক্স দেখুন, হোস্ট। এত দ্রুত? দিক এই যুবককে। সিনিয়রের মোট 6টি বই আছে। আপনার কাছে থাকা এই জিনিসগুলো নিয়ে আমি ভদ্রতা দেখাব না, তাই অনুগ্রহ করে অপেক্ষা করুন। ওরে শিয়াল, তুই কি এটা অস্বীকার করার চেষ্টা করছিস? না না, সামান্য অসাধারণ প্রতিভা। যদি আমরা এই গোপন ম্যানুয়ালটি পেতে পারতাম। কর্তন এবং পরিপূরক। আমার এই উপকরণগুলো। আমি যদি তোমাকে পুরো জিনিসটাই দিয়ে দিই, আশা করি তুমি তোমার কথা থেকে সরে আসবে না। আমি কিয়ানকুনকে ছেড়ে গেলাম। বিশ্বভ্রমণ। সবকিছুই বিশ্বাসের উপর নির্ভর করে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবং সময় নিতে পারেন। ভাই ইয়ে, আপনি কেমন আছেন? তুমি আমার ভালো ভাই। আও লিউ কং। ওহ ভাই ইয়ে, তোমার মুখ হঠাৎ এত ফ্যাকাশে কেন? ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম। ভাই ইয়ের দেহাবশেষ খনন করে বের করা হয়েছে। এখনো কোনো উত্তর আসেনি। আমাকে দোষ দাও, আমাকে দোষ দাও। ঘূর্ণ ব্যক্তি। তুমি তো ছোট প্রভুর আত্মার হাতগুলো খুঁড়ে বের করেছিলে। ক্যাওস ফার্নেস রিফাইনমেন্ট। ভাই ইয়ে প্রকৃতপক্ষে তার সাধনা পুনরুদ্ধার করেছেন। এটি সত্যি উদযাপনের একটি কারণ। ক্ষতিগ্রস্ত আদিম আত্মা। অতিরিক্ত ক্ষোভ। কিভাবে আমার হাতটা তোমাকে এভাবে চড় মারল? আবর্জনা। আমি তোমাকে মেরে ফেলব। নাক ডাকা। আমার অতিথির গায়ে হাত তোলার সাহস তোমার কি করে হয়? খারাপ না। এই পুরনো জিনিসটা আসলে গোল্ডেন কোর পর্যায়ে আছে। হে হে হে, এই চাষের কৌশলটি উদ্ঘাটন করতে তোমার সাহায্যের অপেক্ষায় আমি এখনো আছি। এই সিনিয়র ইয়ে তিয়ানজুয়ের কথায় বিভ্রান্ত হবেন না। তিনি কখনো কোনো ভবিষ্যৎবাণী করার কৌশল জানতেন না। তোমার কুকুরের চোখ খোলো এবং একবার তাকাও। এটা কি? কাটা। কি? আপনি অবশেষে ট্রান্সমিশন প্যালেস থেকে টোকেনটি সংগ্রহ করতে পেরেছেন। এই ধরনের আবর্জনাও কি দ্বিতীয় স্তরের জাদুকরের সনদ পেতে পারে? আমি এটা করতে পারি না কেন? নাক ডাকা। এখান থেকে যাও। আমার পথে বাধা দিও না। সিনিয়র, অনুগ্রহ করে ভুল বুঝবেন না। এই ছেলেটা কেবল দ্বিতীয় স্তরের একজন জাদুকর। আমি মাত্র কয়েক ধরনের চাষাবাদের কৌশল দেখেছি। আমি কিভাবে আমার বয়োজ্যেষ্ঠদের সাধনার কৌশলগুলো অনুমান করতে পারি? ইনি হলেন চতুর্থ স্তরের সেই ধর্মগুরু যাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি নবীন আত্মা পর্যায়ের একজন প্রবীণ। যদি আমরা তার সাহায্য পেতাম। ভালো ছেলে। আপনি যে দামটি প্রস্তাব করেছেন তা দিয়ে আমি কেবল একটিই দর দিতে পারব। এই বৃদ্ধকে তার হিসাব নিকাশের জন্য অতিরিক্ত টাকা দিন। চতুর্থ স্তরের বায়ুত্যাগের জাদুকর। তার নিজের সাধনার কৌশলগুলো ছিল পুরোপুরি এলোমেলো। আমার সামনে নিজেকে লজ্জিত করার সাহস তোমার কি করে হয়? সে আমাকে অপমান করছে। এই বুড়োটা। হাঁটু গেড়ে বসে চতুর্থ স্তরের জাদুকরের কাছে ক্ষমা চাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুড়ো আহাম্মক, তোর খেলা শেষ। চতুর্থ স্তরের ধর্মগুরুকে অপমান করা উচিত নয়।
তুই বুড়ো বদমাশ। আমার অপমান করার সাহস তোমার কি করে হয়? কি? পঞ্চম স্তরের ট্রান্সমিশন স্টোন টোকেন। সে সত্যি এক পুরনো দানব ছিল যে প্রাণ কেড়ে নিত। যাত্রা এখনো শেষ হয়নি। ওহ বয়োজ্যেষ্ঠ, দয়া করুন। ছাত্রছাত্রীরাও খলনায়কদের অপবাদ বিশ্বাস করেছিল। সিনিয়র, ভুলবশত আপনার সাথে ধাক্কা লেগে গেল। সহকর্মী ধর্মগুরু হিসেবে। হে বয়োজ্যেষ্ঠ, আমি আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাই। বয়োজ্যেষ্ঠরা সবাই যুবকটিকে অন্ধ হওয়ার জন্য দোষারোপ করে। আমার মার খাওয়া উচিত। হুম বাচ্চা, চলুন চালিয়ে যাই। আমি বললাম বাচ্চা, আমি এমন কেউ নই যাকে তুমি ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারো। যদি আপনি চাষের পদ্ধতি অনুমান না করেন। আমি এখন চলে যাচ্ছি। সিনিয়র, আমার ইতিমধ্যেই একটা ধারণা আছে। এই পর্যায় থেকেই সিস্টেম আপনার উপর নির্ভর করতে শুরু করে। ওহ, আপনি এটা ঠিক করে দিয়েছেন সিনিয়র। এই যুবকটি অসাধারণ। মনে হচ্ছে এটা এলোমেলোভাবে লেখা হয়েছে। আমারও মনে হয় আমি এটা করতে পারবো। ওয়াও, আমি বিশ্বাস করতে পারছি না। উম, এখানে কি অসাধারণ প্রতিভা। সিনিয়র, আপনি কি দয়া করে আমাকে এটা দেখাবেন? চতুর্থ স্তরের ধর্মগুরুকে বিশেষ কিছু বলে মনে করবেন না। তোমাকে জানতে হবে যে সবসময় তোমার চেয়ে ভালো মানুষ আছে। স্বর্গেরও মধ্যে স্বর্গ আছে। আও ভাই, উনি আপনাকে না বলা সত্ত্বেও আপনি কেন থেমে গেলেন? এর মানে কি এই যে আপনি আপনার বয়োজ্যেষ্ঠদের সম্মান করেন না? বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটিই ভালো। আমি দুঃখিত যে আপনি আমার পরিচয় চিনতে পারছেন না। এবার তোমাকে ছেড়ে দেব। ধন্যবাদ সিনিয়র। ধন্যবাদ সিনিয়র। ধন্যবাদ সিনিয়র। আর একে এইমাত্র বয়োজ্যেষ্ঠ লোকটিকে বুড়ো বলল? সিনিয়র, আমি ভালো আছি। আমি এতটা বুড়ো নই যে একটা অল্প বয়সী মেয়ের উপর রাগ পুষে রাখব। ধন্যবাদ সিনিয়র। পৃথিবীতে এমন একটি নিখুঁত গোপন নির্দেশিকা আছে। আমার সামনে ভান করা বন্ধ করো। একজন ধর্মগুরু হিসেবে আমাদের অবশ্যই সারা বিশ্বে আইন ছড়িয়ে দেওয়ার আদর্শকে সমুন্নত রাখতে হবে। তোমার নিজের যত্ন নেওয়া উচিত। সব দোষ তোর, বদমাস। পুহ। তোমার সাথে আমার এক মুহূর্তেই একটা সংযোগ অনুভব হয়। তোমার মতো প্রতিভাবান তরুণদের সাথে বন্ধুত্ব করতে আমার খুব ভালো লাগে। আপনার সেরা রেস্তোরাঁও যান। চলো যতক্ষণ না ক্লান্ত হয়ে পড়ি ততক্ষণ পান করি। ইয়ে তিয়ানজু, তুমি শুধু অপেক্ষা কর। ভাই তিয়ানজু, হে হে। উফ, ভাই তিয়ান কিয়াও। আপনার ক্ষমতা দিয়ে এরকম একটা ছোট জেলা শহরে থাকাটা তার প্রতিভার অপচয় ছাড়া আর কিছুই নয়। এমনকি কিছু ছোটখাটো লোকও তোমার ক্ষতি করার সাহস করে। আরে জু ভাই, চিন্তা করবেন না। আমি ওই অল্প কয়েকজন নগণ্যকে হুমকি হিসেবে গণ্য করি না। হা হা হা। আরে তিয়ানজি ভাই, কি দারুণ মনোবল। তবে আপনার সমস্ত চাষাবাদের কৌশল অনুমান করার ক্ষমতা আছে। উচ্চতর ধর্মগুরু যোগ্যতা অর্জনের জন্য পরীক্ষাটি দিচ্ছেন না কেন? যদি তুমি আমার মতো পঞ্চম স্তরের একজন ম্যাচ হও। যারা আসছেন ও যাচ্ছেন তারা সকলেই নবজাত আত্মার সাধক। ছোট মনিব, একটা ভয়ানক ঘটনা ঘটেছে। লিউ জিয়াং আবার এসে গেছে। হুম। তারা লিউ পরিবারের বাড়িতে গেল। ওরা এখন কি করছে? লিউ জিরেন, তুই একটা জানোয়ার। আমার ইয়ে পরিবারের দরজায় পা রাখার সাহস তোর হয় কি করে? হা 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 হা। ভাই ইয়ে, আপনি কেমন আছেন? কয়েকদিন আগে আমার মেয়ে নিজের উদ্যোগেই কাজটি করেছিল। আমার অনুমতি ছাড়াই বাগদান ভেঙে দেওয়ার সাহস ওদের হয় কি করে? তারা ইয়ে পরিবারের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। তাদেরকে ঠিকমতো শাসন না করাটা আসলেই আমার দোষ। আগে ইয়ে চাচাও একজন অজ্ঞ ও বোকা যুবতী ছিলেন। আমি দুঃখিত যে আপনাকে এবং তিয়ানজু ভাইকে এই অবিচারের শিকার হতে হয়েছে। হুম, অভিনয় করা বন্ধ করো। তোমাদের লিউ পরিবার হাড় না ফেলেই মানুষ খায়। এটার সাথে ঝামেলা করার কোনো মানে হয় না, দূর হও। ভাই ইয়ে, আপনার হবু পুত্রবধূর সাথে তর্ক করে কি লাভ? এখন আমি ইয়ে পরিবারের সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে এসেছি। আমি আশা করি ভাই ইয়ে অতীতের ক্ষোভ ক্ষমা করে ভুলে যাবেন। ভাই ইয়ে যদি এই বিবাহ সমিতির আরেকটি অনুলিপি তৈরি করে দিতেন তবে আমি কৃতজ্ঞ থাকব। আমাদের দুটি পরিবার এখন স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে। এই মূল্যবান জিনিসগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছিল। তাছাড়া প্রচুর পরিমাণে যৌতুকও দেওয়া হয়েছিল। তোমাদের লিউ পরিবার সত্যিই নির্লজ্জ। তুমি লিউ জিরেন, সেদিন কি তুমি আমাকে আক্রমণ করেছিলে? যদি আমি আহত না হতাম, জুয়ের কিভাবে ক্ষতি হতে পারে? নাক ডাকা। টোস্ট প্রত্যাখ্যান করা। শাস্তিস্বরূপ পানীয়টির উদ্দেশ্য ছিল রুজানকে তোমার ইয়ে পরিবারে বিয়ে করতে বাধ্য করা। আমি এখন আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। তোমার ছেলে ইয়ে তিয়ান জুয়ে আমার লিউ পরিবারে বিয়ে করতে যাচ্ছে। তুমি, আপনি আসলে গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছে গেছেন। আজকের পর শ্বশুর, আপনার ছেলে এখন লিউ পরিবারের সদস্য। হা হা হা। থামুন। হা হা হা। ভাগ্নে, তুমি একদম সঠিক সময় এসেছো। আসুন এবং এই বিবাহ সন্ধে স্বাক্ষর করুন। আচ্ছা। এই সিনিয়র, এটি ইয়ে এবং লিউ পরিবারের মধ্যকার একটি পারিবারিক বিষয়। তুমি একজন বহিরাগত হয়ে গোলমাল করছো। আচ্ছা। তুমি তুমি আমার দান্তিয়ান ধ্বংস করে দিয়েছ। বাবা। আপনার উদারতার জন্য ধন্যবাদ সিনিয়র। নাক ডাকা। ধূর্ত খলনায়ক। কি বলো বুনো ছেলে? উম। মূল্যবান জিনিসপত্র রেখে যান। তুমি যেতে পারো। উফ, ওই মেয়েটাকে সহজে কাবু করা যায় না। কেন তুমি নিজের জন্য ঝামেলা তৈরি করছো ভাই? যদি আমি হতাম।
তারা লিউ পরিবারের এই সামান্য বাধা অতিক্রম করতে পারছে না। আমি কিভাবে অমরত্ব লাভ করতে পারি? আমার ভাইজের অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে। বাবা, তুমি কি এখন ভালো বোধ করছো? ইয়ে পরিবার, যাদের অমর বলে মনে হয়, তাদের দায়িত্বে আসলে একজন শক্তিশালী বিশেষজ্ঞ রয়েছেন। ওরা আমাকে বলেওনি। বাবা, সেই বিদ্রোহী ইয়ে তিয়ানজুয়ের সাথে আছেন। আজ রাস্তায় আমাদের দেখা হলো। আমি কি করে জানবো যে সে আসলে ইয়ে পরিবারে গিয়েছিল? তাছাড়া বাবা, তুমি বড্ড দ্রুত। আমি সতর্ক করারও সময় পাইনি। হারামজাদা, তুই একটা অদ্ভুত লোক। চাচা, কি হয়েছে আপনার এত রাগ? আমাকে বলছো না কেন, আর আমার ভাগ্নিকেও মতামত দেওয়ার সুযোগ দাও না কেন? কেন? এর সবকিছুর কারণ হলো ইয়ে পরিবার একজন প্রভাবশালী ব্যক্তিকে নিজেদের কবজায় আনতে সক্ষম হয়েছিল। আমাকে আহত করো। তখন কি ঘটেছিল? ভাগ্নে, তুমিও সম্ভবত এর সঙ্গে জড়িত ছিলে। চাচা, চিন্তা করবেন না। এ আমার ভাগ্নে। আমার দ্বিতীয় চাচা ইউলিন সম্প্রদায়ের একজন বয়োজ্যেষ্ঠ নবজাত আত্মা পর্যায় সাধক। দেখা গেল তিনি তার চেয়ে বয়সে বড় ছিলেন। আমার অজ্ঞতা ক্ষমা করবেন। এটি আসলেই জুয়ান ইন দেহ। এতে অবাক হওয়ার কিছু নেই যে আমার ভাগ্নে তোমার প্রতি এত অনুগত। আসলে আমার দান্তিয়ানটা ধ্বংস হয়ে গিয়েছিল। দান্তিয়ানকে নতুন রূপ দেওয়ার অমিত। আমার জন্যও এটা কঠিন নয়। তার ভাগ্নেদের 60% সুদর্শন ও প্রতিভাবান। আমার বোকা মেয়েটা এখনো ব্যাপারটা ভুলতে পারছে না। আরে বাবা, তোমাকে পাত্তা দিচ্ছে না। অপেক্ষা করুন যতক্ষণ না আমি 6ষ্ঠ লেভেলকে গোল্ডেন কোর স্টেজে পৌঁছাতে সাহায্য করি। যাও এবং ইয়ে পরিবারকে নিশ্চিহ্ন করে দাও। এটা রুজানের জন্য তাদের প্রথম সাক্ষাতের সময়ের একটি উপহার ছিল। বাহ, ইয়ে সাহেব তো পরপর 3 লেভেল জিতে গেলেন। লেভেল 4 ট্রান্সমিশন পরীক্ষা। সে একজন প্রতিভাবান। তবে এই 5ম স্তরের মূল্যায়নটি সম্ভবত কঠিন হবে। সর্বোপরি এটি নবজাত আত্মা পর্যায়ের সাধনার সাথে সঙ্গতিপূর্ণ। তরুণ প্রভু ইয়ে মাত্র কয়েকটি স্তরে পৌঁছেছেন। পার্থক্যটা অনেক বেশি। আরে এটা বেরিয়ে গেছে। এটা বেরিয়ে গেছে। 5 পর্যায়ের মূল্যায়নে উত্তীর্ণ হন। দারুণ। একজন 5ম স্তরের জাদুকর। এটা অবিশ্বাস্য যে আমাদের মতো এমন ছোট্ট জায়গা থেকে এত বড় একজন ব্যক্তি উঠে আসতে পারেন। দারুণ। মাস্টার ড্রাগন গেটটা লাফিয়ে পার হয়ে গেছে। ইয়ে পরিবারের বংশতালিকা একটি পৃথক পৃষ্ঠায় প্রকাশ করা প্রয়োজন। 5ম স্তরের একজন ধর্মগুরুকে ধর্ম সঞ্চালন প্রাসাদে ইতিমধ্যে একটি মধ্যম স্তরের পদ হিসেবে বিবেচনা করা হয়। এটি শুধু উচ্চ মাসিক ভাতাই প্রদান করে না, পোস্টটি ধর্মপ্রাসাদ দ্বারাও সুরক্ষিত ছিল। এখন আর যে কেউ নয়। ওরা সবাই ঝামেলা খুঁজতেই আসতে পারে। চলো যাই। ওহ, তরুণ প্রভু ইয়ে। আমি আপনার প্রতিবেশীর মামার চাচাতো ভাই। আমরা একটি ভাপানো রুটির দোকানে চুপি চুপি সকালের নাস্তা খাচ্ছিলাম। বন্ধুত্ব, আমার বোন রাস্তায় ইয়ং মাস্টার ইয়েকে দেখার পর থেকেই। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। ইয়ে যুবরাজ, আপনার বোনের ওজন 200 জিনেরও বেশি, প্রায় 100 কেজি। ছোট প্রভু ইয়েকে ভয় দেখাবেন না। হাহা, আমার ভাবি বর্তমানে অবিবাহিত। হা 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 হা। কি এক আনন্দময় উপলক্ষ। জুজানের এমন বিরাট সাফল্য অর্জন করেছে। এটি আমার শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। সবাইকে শুভেচ্ছা। কোন ধরনের বিশেষজ্ঞ পরিদর্শনে আসছেন? ইয়ে পরিবারের সাথে একজন সহধর্মযাজকের প্রথম পরিচয়। এই ঝামেলায় কেন জড়াবো? বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও ইয়ে তিয়ানজুয়ে এবং আমি ঘনিষ্ঠ বন্ধু। আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। এরপর যাই আসুক, আমি চালিয়ে যাব। ভাই জু, আর কিছু বলার প্রয়োজন নেই। আপনি আরও একটি অনুমান করতে পারেন। ভবিষ্যতে আমার জন্য শুধু একটা কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে এটা অনেক ভালো। যেহেতু ব্যাপারটা সেরকমই অনুগ্রহ করে। আত্মা নিয়ন্ত্রণ কৌশল। নাক ডাকা। ঘর্ষণ অশুদ্ধি। দেখা যাক ওই বুড়ো বদমাস্টার হাতে আসল যোগ্যতা কার আছে। স্বর্গীয় রহস্য আইনকে বশীভূত করে। তারা তিয়ানজি শহরের বাসিন্দা ছিলেন। সাবধান, সে হয়তো গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছে যেতে পারে। ভাই ইয়ে, আজ তোমার সর্বনাশ নিশ্চিত। কুকুরের মতো চোখ খুলে একবার তাকাও। আপনি কি ধর্ম সঞ্চালন প্রাসাদের সাথে শত্রুতা করতে চান? তুমি কিভাবে লেভেল 55 হতে পারো? শুধু অন্য কারো নেমপ্লেট নিয়েছেন বলেই ধরে নেবেন না। সেটা আমাকে ভয় পাইয়ে দিতে পারে। কি? উনি তো আসলে 5ম স্তরের একজন জাদুর ওস্তাদ। ট্রান্সমিশন প্যালেসের অমর প্রভুদের প্রতি অসম্মান দেখানোর সাহস আমার কি করে হয়? আমার দ্বিতীয় চাচা সেই বয়োজ্যেষ্ঠের কাছ থেকে তার টোকেনটি ধার নিয়েছিলেন। সে তো কেবল শক্তি পরিশোধন পর্যায়ে আছে। চুপ করো, মাস্টার ইয়ে সত্যি একজন তরুণ বিষয়বালক। কিউই পরিশোধন পর্যায়ে প্রকৃতপক্ষে 5ম ক্রমের সংক্রমণ কৌশলটি অর্জন করতে। আমি আজ বিশেষভাবে অভিনন্দন জানাতে এখানে এসেছি। জনাব ইয়ের অভিনন্দনমূলক উপহারটি ছিল লিউ পরিবারের সমস্ত সম্পত্তি। তাই কি, কুলপতি লিউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার ভাগ্নে ইয়েকে অভিনন্দন। আমি কখনো ভাবিনি আমার কৃপণ বড় ভাই এত সাহায্য করবে।
সমস্ত পারিবারিক সম্পত্তি। লিউ চাচা খুব উদার। ফাঁকা বুলি যথেষ্ট নয়। তুমি লিউ চাচাকে দিয়ে একটি লিখিত চুক্তি লিখিয়ে নিচ্ছ না কেন? ইয়ে তিয়ানজুয়ে, আর না। সবচেয়ে খারাপ যা হতে পারে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দেব। আমার বাবাকে কেন অপমান করা হচ্ছে? ওহ শিট, ওই কুত্তিটা এখনো ওর প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যেতে চায়। তারা পরে বাজি ধরার প্রস্তাব দেবে। একমত নই। মাস্টার ইয়ে, আমার ভাগ্নে লিউ চং আপনার সাথে দ্বন্দ্বযুদ্ধ করতে চায়, কিছু সৌভাগ্য ও উদযাপন যোগ করতে। এটা ছিল তার দেহের আধ্যাত্মিক সত্তা, আধ্যাত্মিক হাত ধারণকারী দেহ, অসাধারণ বোধমতা। মূল হাত স্বর্গে পৌঁছাচ্ছে। বেবি স্পষ্টতই ছোট প্রভুর আত্মার কেন্দ্রবিন্দু। যদি আমার ভাগ্নে যেতে, গুরু ইয়ে, আপনি যদি আমার পরিবারের সেবা 100 বছর করেন তবেই যথেষ্ট হবে। একজন ভাগ্নিকে কিভাবে অনুমতি দেওয়া যায় না? ঠিক আছে, আমি একমত। কাজটি পরীক্ষা করার একটি ছোট নমুনা। লড়াইয়ে জিতুন। পুরস্কার, জ্ঞানদীপ্তির পাথর। বাচ্চা, তুমি একটা পাগল। বুড়ো উইলো পোকাটি গোল্ডেন কোর পর্যায়ে উন্নীত হয়েছে। তুমি একজন সামান্য কিউ পরিশোধন পর্যায়ে সাধক হয়ে কিসের ভিত্তিতে মনে করো যে তুমি তাদের সমকক্ষ? হা 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 হা। গুরু ইয়ের মহান আত্মা রয়েছে। পরে উইলো সূর্য পোকাটির যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। মাস্টার ইয়ের ধীর। আমি ওটা বলিনি। ঘোড়ায় চড়ে যুদ্ধ। 7 দিন পর শহরের বাইরের বাসস্ট্যান্ডে প্রতিযোগিতা করতে। 7 দিনে আপনি কি করতে পারেন? এই দুটি পুনর্জন্ম থেকে কি ধরনের তরঙ্গ উদ্ভূত হবে? ইতিমধ্যে দুপুর হয়ে গেছে। ইয়ে তিয়ানজুয়ে সাক্ষাতের জন্য উপস্থিত হননি। হতে পারে তুমি ভয় পাচ্ছ? ফুজুন ভাই, আমার মনে হয় আপনার ছেলে আসতে পারবে না। অতএব ষষ্ঠ রাজপুত্র এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন, মিস জু এবং তার ছেলে। চিন্তা করবেন না, ওই বাচ্চাটা একটি অত্যন্ত শক্তিশালী জাদুকরী বস্তু তৈরি করেছে। এর পরিশোধন প্রায় শেষ হয়ে যাওয়ার কথা। জুয়ের শীঘ্রই সেখানে আসবে। তুমি শুধু অপেক্ষা করো। সহযাত্রী জুয়োর আর অপেক্ষা করে কোনো লাভ নেই। কি রিফাইনিং সাধকের গোল্ডেন কোর সাধকের বিরুদ্ধে জেতার কোনো সম্ভাবনা নেই? কে বলে জেতার কোনো সম্ভাবনা নেই? আজ আমি নিজে আমার দেহাবশেষ সংগ্রহ করব। ভাই আও, আপনি কি প্রস্তুত? লড়াইয়ের পর ভাই তিয়ানজুয়েকে অবশ্যই আমার পরিবারের জন্য কাজ করতে হবে। এটা যেন সম্প্রীতি নষ্ট না করে। ওহ না, কেন ছোট প্রভুর আক্রমণ একেবারেই কোনো প্রভাব ফেলছে না? আহ হাহা, এটা তো কেবল কিউ পরিশোধন পর্যায়। একজন গোল্ডেন কোর সাধকের প্রতিরক্ষামূলক প্রকৃত সত্তা ভেদ করতে সক্ষম। নিজের সামর্থ্যকে অতিরিক্ত মূল্যায়ন করা। ভাই ইয়ের আক্রমণ এত দুর্বল কেন? ঠিক আছে, আমি আমার শক্তির এক স্তর ব্যবহার করব, যাতে ভাই ইয়েকে আঘাত না করা হয়। উফ, এইমাত্র গোল্ডেন কোর পর্যায়ে উন্নীত হলাম। বল ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। তিয়ানজুয়ে ভাইকে চমকে দেওয়ার জন্য আমি দুঃখিত। সিস্টেমটি বোধগম্যতা পয়েন্ট ব্যবহার করে। ইনসাইট পয়েন্ট ব্যবহার করার সময় আপনি ভিত্তি স্থাপনের শিখরে পৌঁছে গেছেন। যুদ্ধে যুগান্তকারী সাফল্য। তাহলে ভিত্তি স্থাপনের পর্যায়ে পৌঁছালে কি হবে? সাফল্যের ঠিক পরেই এমন গভীর আধ্যাত্মিক শক্তি। পূর্ণ শক্তির ব্যবহারের একটি ধরন আছে। তিনি ভিত্তি স্থাপনের শিখরে রয়েছেন। আকর্ষণীয়। উইলো গাছের পোকারা তাদের সর্বশক্তি ব্যবহার করে। তিনি ভিত্তি স্থাপনের শিখরে রয়েছেন। তার দেহাবশেষ চলে গেছে। কিভাবে এর ভিত্তি এখনো এত মজবুত থাকতে পারে? আমি কখনো আশা করিনি যে রাস্তায় এমন একজন প্রবীণের সাথে দেখা হয়ে যাবে যাকে আমি মাত্র কয়েকদিন ধরে চিনি। তারা আসলে তোমার জন্য এত টাকা খরচ করেছে। সিনিয়র জু, আমার ছেলের কি যোগ্যতা বা দক্ষতা আছে আপনাকে এইভাবে চাষ করার অনুমতি দিতে? আমি নিশ্চিত করব যেন সে তোমাকে যথাযথভাবে মুক্তি দেয়া। হাহা, আমি আর কি করতে পারি? এই ছেলেটা তো একদম আমার পছন্দের। তোমার তো বেশ কিছু গোপন কথা আছে, তাই না? ওহ প্রিয়, তোমার সম্পর্কে আর কি বলবো? আমি অনেক ভেবেচিন্তেও ব্যাপারটা বুঝতে পারছি না। গোল্ডেন কোর পর্যায়ে কারো সাথে লড়াই করার জন্য আপনি কি ব্যবহার করবেন? হাই জু ভাই, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমার একটি অনুরোধ আছে। আমি জানি না তুমি কি করছো। আমার সাধ্যের মধ্যে থাকা যে কোনো বিষয়ে আমি রাজি হব। তবে এই ঘটনার পর তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। কোনো সমস্যা নেই তাহলে ভাই। ভিত্তি স্থাপন পর্যায়ের আপনার জানা সমস্ত কৌশল ব্যবহার করুন। স্মৃতি থেকে লিখে ফেলুন। হ্যাঁ। আহ, আমার বড় ভাই পঞ্চম স্তরের জাদুকর হিসেবে সত্যিই তার খ্যাতির মর্যাদা রেখেছেন। আমার কাছে থাকা ম্যানুজালগুলো সবই সেরা মানের। ক্যাওস ফার্নেস নির্মাণের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়েছে। বড় ভাই, ছোট ভাই, এখানে আরও একটা ব্যাপার আছে। আবার আসুন। এই সম্প্রদায়ের গোপন শিক্ষার পাশাপাশি আমি 200 বছরে যে সম্পদ সঞ্চয় করেছি তার সবই তোমাদেরকে দিয়ে দিয়েছি। হুহ, আমি 1 শতাব্দীর সঞ্চয় অপচয় করেছি। উহ, শিখরে পৌঁছালে কি আসে যায়? লাউথজু একটি স্বর্ণ অমিত। হ্যাঁ। কি? এটা অসম্ভব। আমি স্পিরিট বনটি পেতে দৃঢ়প্রতিজ্ঞ। যদি তুমি এতই সক্ষম হও তবে এসে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ। কিভাবে?
ষষ্ঠ স্তর হল গোল্ডেন কোর রাজ্যের প্রাথমিক পর্যায়। কিভাবে তার দক্ষতার স্তর ফাউন্ডেশন এস্টাবলিশমেন্টের সর্বোচ্চ স্তরে প্রায় সমান হতে পারে? এই বাচ্চাটার ক্যাওস ব্যানারটা সত্যি অদ্ভুত। এটি যুদ্ধের সময় প্রতিপক্ষের আধ্যাত্মিক শক্তি শোষণ করতে পারে। কি হয়েছে? আমার আধ্যাত্মিক শক্তি কেন এত বেশি খরচ হচ্ছে? দ্রুত জয় নয়। ড্রাগন রূপান্তর কৌশলটি ভুল। এটি সিম্ফনিটির একটি সরলীকৃত সংস্করণ বলে মনে হচ্ছে। ভাই তিয়ানের ড্রাগন রূপান্তর কৌশল। চুল্লিতে গলানো। তুমি কি করেছিলে? আমি একজন গোল্ডেন কোর সাধক হয়েও কেন তাদের হারাতে পারি না? আপনি আপনার ভিত্তি তৈরি করছেন। আপনি অনেক দূর গিয়েছিলেন। আমার আত্মার গভীরে আঘাত লেগেছে। এই আবর্জনা। আমাকে যেতে দাও। যথেষ্ট হয়েছে। আমরা আও পরিবার তোমার এই অপমান বরদাস্ত করব না। আও পরিবার বিশ্বাসঘাতক খলনায়কদের একটি দল ছাড়া আর কিছুই নয়। এটি নবজাত আত্মা পর্যায়ে থাকা কোনো ব্যক্তির রেখে যাওয়া একটি সুরক্ষামূলক প্রকৃত সত্তা। বিরূপ প্রতিক্রিয়ার শিকার না হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। রূপান্তর প্রকৃত সারমর্ম। তুই আমাকে প্রশিক্ষণ দেওয়ার সাহস করিস, বাচ্চা? ওই বুড়ো পিশাচটা কি আমার সাথে আমৃত্যু লড়াই করতে বদ্ধপরিকর? তোমাকে তোমার হার মেনে নিতেই হবে। না, আমার সাথে লড়াই করার সময় 6টি স্তরের মধ্যে 2টি অন্যমনস্ক হওয়ার দুঃসাহস দেখিয়েছিল। পোকা আছে। আমার আত্মার হাট। আমার কি সাগর? ওখানেই থামো, ফিরে এসে আমার আত্মিক অস্থিগুলো ফিরিয়ে দাও। স্বর্গে আমি একদিন ছুটি পাবই বা কেন? এমনকি আমার বাবাও, আমি 1 মাসের ছুটিতে আছি। তোমার মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে তুমি এমন একজনের সাথে বাগদান করেছো যার রয়েছে জুয়ান ইনিন শারীরিক গঠন, এমন এক প্রতিভা যা প্রতি শতাব্দীতে মাত্র একবার দেখা যায়? তোমার বাবা ভিত্তি স্থাপনের একটি পিঁপড়া ছাড়া আর কিছুই নন। আপনি কেন এই সব কিছু উপভোগ করতে পারবেন? আমার জিন হাই শেষ হয়ে গেল। চিন্তা করো না, তোমার দ্বিতীয় চাচা তোমার প্রতিশোধ নেবে। আমার ছোট প্রভুর বিশ্রাম প্রয়োজন। সবাই ফিরে যান। যেহেতু মাস্টার অতিথি আপ্যায়ন করতে পারেন না, তারপর আমরা অন্য কোনো দিন আসব। সিনিয়র জু, আমি জুইশিয়ানলুতে একটি ভোজসভা বুক করেছি। চলো পরে জুরকে ফোন করে একসাথে ভালো করে পান করি। আমি ওই বদমাসটাকে রক্ষা করছি। তিনি তার আধ্যাত্মিক ভিত্তি পরিশুদ্ধ করতে উদ্বিগ্ন ছিলেন। বর্তমানে নির্জনে আছেন। এই দুষ্টু ছেলেটা কি অধৈর্য। আমি রেস্তোরাঁ থেকে এটা ডেলিভারি করিয়ে নেব। আজ আমার জন্য দারুণ একটা চমক অপেক্ষা করছে। এই অনুভূতিটা অসাধারণ। আমি শরীর ও আত্মা উভয় দিক থেকেই আরও পরিপূর্ণ বোধ করছি। আধ্যাত্মিক শক্তির উপর আমার নিয়ন্ত্রণ আগের চেয়ে অন্তত 3 গুণ বেশি শক্তিশালী হয়েছে। সিস্টেমটা ছাড়াও আমি একজন জিনিয়াস। শতাব্দীতে একবার আসা প্রতিভাবান ব্যক্তিরা কি এমনই হন? এটা এখন আমার। এটি আসলে সক্রিয়ভাবে আমার শরীর থেকে ইন শক্তি শোষণ করছিল। খুবই আরামদায়ক। আরে বাহ, হুয়েরনিয়াংয়ের এই ধরনের সুবিধাও আছে? না ভাই, জু বাইরে আছেন। এটি নির্বে হুয়া পর্বতের 7টি প্রধান সমস্যারও সমাধান করতে পারে। সক্ষম। সেটা কতটা শক্তিশালী? আমি কি সুন্দরী? আচ্ছা। হাই। তোমরা দুজন বাইরে কেন? এই মেয়েটি আমার ছেলে জুরের সাথে কখন দেখা করেছিল? আমি এটা কোথাও দেখিনি। জুর তোমাকে আমার বাড়িতে খেলতে নিয়ে আসবে। গোপনে অন্য কারোর সাথে বাগদান করার জন্যই সব দোষ জুয়েগের। সে অন্য এক মহিলার সাথে বাগদান করেছে। আমার শরীরে রাক্ষসের রক্ত আছে বলেই তারা আমাকে অপছন্দ করে। আমার এটাই মনে হয়। এখানেই আপনার ভুল হচ্ছে। আমাদের তিয়ানিউন মহাদেশ বরাবরই এমন একটি স্থান যেখানে সকল আত্মা সহাবস্থান করে। তাতে কি যদি তাদের মধ্যে কোনো রাক্ষসের রক্তধারা থাকে? আমার বাবা সেকেলে নন। হ্যাঁ বন্ধুরা, ছোট সাহেব ও সাহেব আমাকে তুচ্ছ চোখে দেখতেন না। আর তুমি আমাকে প্রাপ্তবয়স্ক করে তুলেছ। আচ্ছা, এই তরুণ দম্পতিকে আর বিরক্ত না করি। আমি ভোজসভার জন্য আরও 2টি টেবিল বুক করব। সিনিয়র, দয়া করে বাচ্চাটিকে জ্বালাতন করবেন না। চাহিদাগুলো কি? আমি এটি সম্পন্ন করতে আমার সর্বোচ্চ চেষ্টা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আপনি গত 1 বছরের সবচেয়ে অসামান্য ব্যক্তি। শুধুমাত্র কিউ পরিশোধন পর্যায়ের চাষ। একজন প্রতিভাবান যিনি 5ম স্তরের ধর্মগুরু মূল্যায়নে উত্তীর্ণ হয়েছেন। আমি চাই তুমি একটা পদক্ষেপ নাও।
আমার কৌশলের ঘাটতিগুলো পূরণ করতে। আমার যা কিছু আছে এমনকি নিজেকেও আমি তোমাকে দিতে পারি। ইচ্ছামত চালনা করা যায়। ন্যাসেন্ট সোল স্টেজের পুরানো দান। তোমার সাথে ঝামেলা করার সাহস কার আছে? আমার বয়োজ্যেষ্ঠদের উচ্চ সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার সেরাটা দিতে প্রতিজ্ঞ। আমার নাম কিংকুইলি। আমাকে আর সিনিয়র বলে ডেকো না। আহ, সেই কিংকিউ মেয়ে। বাইরে ওই বুড়ো হুয়া আমার বন্ধু। সে গুনগুন করল। বুড়োটা বিরক্তিকর। এর কিছুক্ষণ পরেই তার ঘুম ভেঙে গেল। কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? হায় ভাই, এ তো স্বর্গীয় মহাক্লেশ। সে সে ভার্চুয়াল দাবা খেলার অনুশীলন করুন। চিন্তা করবেন না জু ভাই। চিংকিউয়ের মেয়েটি আমাকে তার সাধনার কৌশল নির্ণয় করতে বলেছিল। আমি গতকাল তোমার সাথে শুধু মজা করছিলাম। জুইশিয়ান লোয়ের ভোজসভা এসে গেছে। আসুন এবং খান। চলো যাই, আমাদের চাচা ডাকছেন। আহ, আমি কখনো ভাবিনি তিয়ান জুয়ে ভাই এতটা অসাধারণ হবেন। তিনি সত্যি একজন প্রতিভাবান হিসেবে অভিহিত হওয়ার যোগ্য। তারা এখন তোমাকে পছন্দ করে না। এই ছোট শহরে আমি ছাড়া আর কে আমার জন্য যথেষ্ট ভালো? মাস্টার মাস্টার আও ফিরে এসেছেন। তাড়াতাড়ি গিয়ে তাদের অভিবাদন জানাও। না, আপনি এখন যেতে পারেন। স্বাগতম সম্প্রদায়ের নেতা। দয়া করে আমার অসহায় ভাগ্নিকে সাহায্য করুন। ছোটখাটো আঘাত সহজেই সামলানো যায়। তোমার ভাগ্নের সাধনা উচ্চতর স্তরে পৌঁছাবে। চলুন ইয়ে তিয়ান জুয়ে সম্পর্কে কথা বলা যাক। ধন্যবাদ সম্প্রদায় নেতা। না, ইয়ে তিয়ান জুয়ে কিউ পরিশোধন পর্যায়ে পঞ্চম স্তরের ধর্মগুরুর যোগ্যতা অর্জন করা যায়। সম্মিলিত। তার পাশে তিয়ানজি শহরের একজন ন্যাসেন্ট সোল পর্যায়ের সাধক ছিলেন। অতএব এটি অনুমান করা হয় যে এটি স্বর্গীয় রহস্য নগরী থেকে প্রাপ্ত একটি শক্তিশালী ভবিষ্যদ্বাণীমূলক নিদর্শন হওয়া উচিত। সুতরাং যতক্ষণ পর্যন্ত ইয়ে তিয়ান জুয়ে এবং তিয়ানজি শহরের সেই সাধককে বন্দী করা হবে, তুমি মহাধন লাভ করতে সক্ষম হবে। হ্যাঁ, আমিও সেই পুরনো হুটা পরীক্ষা করেছিলাম। সর্বোচ্চ সে নবজাত আত্মা জগতের মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। এক বিরাট ধনসম্পদের অধিকারী। রাস্তায় মিছিল করে। মৃত্যুর একটা উপায় আগে থেকেই আছে। হুম। বাইরে আড়ি পাতার সাহস ওদের হয় কি করে? তুমি এখানে থাকতে পারবে না, হাহা। হা। সম্প্রদায় প্রধান, অনুগ্রহ করে অপেক্ষা করুন। এই মহিলা শারীরিক গঠন জুয়ান ইনিন প্রকৃতির। হা হা। আমি কি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি? আমার ইচ্ছা ছিল ওই দুজন প্রবীণের জন্য কিছু খাবার ও ওয়াইন নিয়ে যাওয়ার। এই কনিষ্ঠ এখন বিদায় নেবে। তোমাকে দেখামাত্রই আমার মনে এক তীব্র আনন্দ জেগেছিল। তুমি কি আমার শিষ্য হতে ইচ্ছুক? আমার গুরুর উচ্চ সম্মানের জন্য ধন্যবাদ। আমার শিষ্য রাজি আছে, হাহা। হাহা, আমার শিষ্য, তোমার কি কোনো ইচ্ছা আছে? আমি তোমাকে এটা সমাধান করতে সাহায্য করব। প্রভুকে বলতে। আমার শিষ্য ইয়ে তিয়ানজুয়ের দ্বারা উৎপীড়নের শিকার হয়েছিল। প্রভু, অনুগ্রহ করে সিদ্ধান্তটি নিন। এটা আবার ইয়ে তিয়ানজু। আমার শিষ্য, নিশ্চিন্ত থাকো। আগামীকাল সকালে সবার আগে আমি তাকে ধরে ফেলব। হুম, আমার সাথে যা খুশি করো। এই চাষ পদ্ধতিতেই আমি বিশেষজ্ঞ। চর্চা শুরু করার সময় প্রথমে নিজের দক্ষতা যাচাই করে নিন। শি এবং ডংয়ের অবরোহী অনুশীলন। এই কৌশলটি একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠী ব্যবহার করে থাকে। অনুগ্রহ করে কর্তনের দিক নির্ধারণ করুন। এই কৌশলটি অত্যন্ত উন্নত। আমার ধারণা শক্তি সঞ্চালনের কিছু পথ নিশ্চয়ই আছে। এটি আপনার নিজের মেরিডিয়ানের সাথে অসঙ্গতিপূর্ণ। আমি কি একবার দেখতে পারি? স্বর্গীয় শিয়ালের নাইটি রূপান্তর। আপনি চিংকিউ শিয়াল বংশের একজন সদস্য। ওহ, আপনার রুচি বেশ ভালো। তারা আসলে জানত আমি কোথা থেকে এসেছি। যেহেতু এটি উত্তরাধিকারের একটি পদ্ধতি, কেন এটি বেমানান হবে? আমার যদি ভুল না হয়ে থাকে, এই মেয়েটির শরীরে কেবল অর্ধেক চিংকিউ রক্ত রয়েছে। মধ্যরেখায় পরিবর্তন। এই কৌশলটির স্বাভাবিকভাবেই তার জন্য কিছু ত্রুটি রয়েছে। আপনি আমাকে উন্নতি করতে কিভাবে সাহায্য করতে পারেন? পশ্চিম ও পূর্ব চিংকিউ লির উপর ভিত্তি করে গঠিত। স্বর্গীয় শিয়াল জিউলিকে অনুমান করা। এটা এমন এক সমস্যা যা বহু শক্তিশালী সত্তাও সমাধান করতে পারেনি। আমি কি আশা করছি? আহ, আচ্ছা, চেষ্টা করে দেখুন। এই যদি আমাকে বোকা বানানোর সাহস থাকে। আপনার কুকুরের জীবনের প্রতি খেয়াল রাখুন। কিন লুয়ান মেয়ে। চেষ্টা করে দেখলেই বুঝতে পারবেন। এই কৌশলটি প্রকৃতপক্ষে লুকানো বিপত্তিকে পুরোপুরি নির্মূল করে দিয়েছে। মূলটির চেয়েও ভালো। আসলে কি এর সমাধান করেছিল? আমাকে তাড়াতাড়ি দেখতে দিন। ভাইজু বিশেষভাবে আমার জন্য চাষের পদ্ধতিটি বের করেছিলেন। আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো? আচ্ছা, ইয়ে তিয়ানজুয়ে, বেরিয়ে এসে মর। সাবধান, ওই বৃদ্ধ লোকটি ভয়ের রিফাইনমেন্ট পর্যায়ে আছে। ইনি হলেন ইউলিন সম্প্রদায়ের প্রধান গুরু ইউজানশু। আপনি তাদের অভিবাদন জানাতে এগিয়ে যাননি কেন? বিড়াল এবং কুকুর কি? আমি আপনার নাম কখনো শুনিনি। শাওচিংকে অবশ্যই অন্যান্য তাওবাদীদের সামনে অভদ্র হওয়া উচিত নয়। আমি ইউজানশু, তোমার সাথে সাক্ষাৎ করেছি, হে সহযাত্রী তাওবাদী। এইমাত্র একজন আমার কাছে সাহায্য চাইল। ভাইজু, তোমার জীবন কি আমার হাতে?
সহকর্মী দাওবাদী ভুল বুঝেছেন। ইয়ে তিয়ানজুয়ে এবং তার তরুণ শিষ্য একমত ছিলেন। আমি আমার কনিষ্ঠতম শিষ্যার বিবাহের জন্য এখানে এসেছি। যতক্ষণ সে আমার ইউলিন পরিবারে বিয়ে করে। যা হয়ে গেছে তা ভুলে যাও। ওহ, আমার চিংকিউ বংশ থেকে একজন পুরুষকে চুরি করার চেষ্টা করছে। তোমাদের জেড স্পিরিট গোষ্ঠীটি বেশ সাহসী। নিচক এক অর্ধদান। চিংকিউ শিয়াল গোষ্ঠী হয়তো শূন্য জগৎকে পাত্তা দেয় না। আরে নরম পন্থা কাজ করবে না। তারা কঠোর অবস্থান নিচ্ছেন। তোমার শিক্ষানবিশটা খুব কুৎসিত। সে যে পুরুষদের নিয়ে ঝগড়া করছে তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে ইয়ে তিয়ানজুয়ে ইতিমধ্যে অন্যের হয়ে গেছে। তোমার অন্য কাউকে খুঁজে নেওয়া উচিত। বাচ্চা, তুমি ভয়ের রিফাইনমেন্ট পর্যায়ে একটা শিয়াল আত্মাকেও সামলাতে পারছো না। প্রাপ্তবয়স্কদের দ্বারা শোষিত হওয়া থেকে সাবধান থাকুন। আলীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নেই, বয়োজ্যেষ্ঠ। আর তোমার শিষ্য লিউ রুজানের ব্যাপারে বলতে গেলে এমন এক হিংস্র মহিলা। এটা অন্য কারো উপর ছেড়ে দেওয়া যাক। নাক ডাকা। চলো যাই। এই বৃদ্ধ লোকটি এত সহজে ব্যাপারটা ছেড়ে দেবে না। আমার সাথে এসো। আমি তোমাকে রক্ষা করব। সম্প্রদায়ের নেতা কেন ইয়ে তিয়ানজুয়েকে ঘটনাস্থলেই বন্দী করেননি? চিংকিউ বংশের অর্ধদানব তোমার সাথে পেরে উঠবে না। ওই শিয়াল আত্মাটি আমার মতোই শূন্য পরিশোধন সাধনার স্তরে ছিল। তাকে রাজি করাতে কিছুটা চেষ্টা করতে হবে। গুরু ও তার স্ত্রী তাদের শিষ্যের নামে অপবাদ দিয়েছিলেন। প্রভু, আপনাকে আমার পক্ষ নিতে হবে। রুজান স্বস্তিতে আছে। ওই শিয়াল নারীর বংশধারা অশুদ্ধ। শরীরে তীব্র ঠান্ডা। চাষ পদ্ধতি ও অনুশীলনের মধ্যে অসামঞ্জস্যের কারণেই এমনটা হয়ে থাকবে। আমার ধারণা সে পূর্ণিমার রাতে ছিল। এটা নিশ্চয়ই তাইনিনের শীতল শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। তখন ইয়ে তিয়ানজুয়ে তোমার নাগাল থেকে পালাতে পারবে না। তোমাদের শিক্ষক হিসেবে আমিও একটি উৎকৃষ্ট মানের চুল্লির কড়াই পেয়েছিলাম। হা হা হা। তরুণ প্রভু হিদাকি। হা হা হা। কি? ওরা তো শুধু অন্যদের কৌশলী অনুমান করেছিল। একবার আপনি ভিত্তি স্থাপন পর্যায়ে পৌঁছে গেলে এটি কাজ করবে না। সত্যিই অকেজো। কিংকিউ গার্ল, তোমার চাষাবাদের কৌশল অত্যন্ত উন্নত মানের। আমাকে সংশ্লিষ্ট স্তরের চাষাবাদের কৌশলগুলোকে নির্দেশ হিসেবে ব্যবহার করতে হবে। কেবল তখনই আমরা অনুমান করতে পারি। আমি তাকে আলী বলে ডাকতাম। এখন সবাই তাকে চিংকিউ গার্ল বলে ডাকছে। আবেগ দিয়ে শুরু করুন, উচ্ছ্বাসে শেষ করুন। কেন? সংক্ষেপে আমাদের কর্তন অব্যাহত রাখতে হবে। প্রথমে আপনাকে প্রচুর পরিমাণে চাষাবাদের কৌশল সংগ্রহ করতে হবে। চাষের কৌশলটি সম্পূর্ণরূপে উদ্ঘাটন করতে যে সময় লাগে তা নিয়ে আমি পরোয়া করি না। সাধনার কৌশলগুলো উদ্ঘাটন করতে তোমাকে অবশ্যই আমাকে চিংকিউ মেয়েটিকে অনুসরণ করতে হবে। কেন? কিন্তু আমি তোমার সাথে যাব না। আমি ইয়ে তিয়ানজুয়ে কেবল একজন স্ত্রীকেই বিয়ে করব, তাকে আমার জামাইয়ের বাড়িতে থাকতে দেব না। আমার সাথে ফ্লার্ট করার সাহস তোর হয়, বদমাশ। তুমি আমার সাথে না আসলেও চলবে। কিন্তু তোমাকে আমার আধ্যাত্মিক সাধনায় সাহায্য করতেই হবে। সেটা? তাহলে আমাদের কি করা উচিত? পূর্ণিমার রাত। আমার আধ্যাত্মিক সাধনায় আপনার সাহায্য প্রয়োজন। পূর্ণিমার রাত। আমার আধ্যাত্মিক সাধনায় আপনার সাহায্য প্রয়োজন। কোনো বেপরোয়া কাজ করো না। আমি আমার ভবিষ্যৎ স্ত্রীর জন্য ব্রহ্মচর্য পালন করব। আমার সাথে গেলে তোমার কোনো ক্ষতি হবে না। সবচেয়ে খারাপ হলে আমি তোমাকে সাম্রাজ্যের পদ দেব। ওই ধারণাটা বাদ দিন। হা হা। তাহলে এভাবে ঘুমাতে হয়। যে রাতে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, আমি আবিষ্কার করেছি যে তুমি আমার শরীর থেকে ইন শক্তি শোষণ করতে পারো। তাছাড়া এটি আমাকে আমার চাষাবাদের কৌশল উন্নত করতে সাহায্য করতে পারে। মানুষ তোমাকে ছাড়া বাঁচতে পারে না। হা 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 হা। ডাইনি, বেরিয়ে এসে মর। এই বৃদ্ধ বেঁচে থাকতে থাকতে ক্লান্ত। বৃদ্ধ, আমি তো গতবারই তোমার জীবন বাঁচিয়ে দিয়েছি। ওরা আসলেই আসার সাহস করেছিল। তোমার কি সত্যিই মনে হয় এই বুড়িটার মেজাজ ভালো? নাক ডাকা। তাই ইন শীতল শক্তি দেহে প্রবেশ করে। তুমি এখানে এত নির্লজ্জভাবে কথা বলার সাহস কি করে পাও? চিংকিউ ফক্স গোষ্ঠীকে আক্রমণ করার দুঃসাহস। তোমরা সমগ্র ইউলিন সম্প্রদায় মৃত্যুর জন্য প্রস্তুত হও। আহ, যে কারণে আমি তোমাকে বিয়ে করেছি। অবিচ্ছেদ্য সংমিশ্রণ সময়কাল। তোমার চিংচিউ শিয়াল গোষ্ঠী আমার কি ক্ষতি করতে পারে? নির্লজ্জ বৃদ্ধ। হাহা, বাধ্য হয়ে আমার সাথে এসো। আহ কিংকিউ মেয়ে। তুমি কি আমাকে খুঁজছো? আহ আপনার চাষের স্তর কি? কি সাহসে তুমি আমাকে হুকুম করতে পারো? বরবোন, তুমি অবশেষে এসে গেছো।
সিনিয়র সিস্টার জুয়োর পারিবারিক পটভূমি আশ্চর্যজনকভাবে শক্তিশালী। ওরা আমাকে এত দূর থেকে ডেকেছিল এরকম কারো সাথে মোকাবিলা করা। অবশ্যই না। আমার আগে এই লোকগুলোর সাথে কথা বলা উচিত, যেমন আমার বড় বোন। আমি আমার বড় বোনকে ব্যাপারটা আরও বিস্তারিতভাবে বুঝিয়ে বলব। দয়া করে আমার জীবনটা বাঁচান, সিনিয়র। এই সবই ছিল আউঝি এবং তার ভাগ্নের কাজ। কথিত আছে তিয়ানজুয়ের কাছে তিয়ানজি শহরের একটি গুপ্তধন রয়েছে। তখনই তরুণ প্রজন্ম লোভী হয়ে উঠল। ইউয়ানশু, তুই বুড়ো বদমাস। বৃদ্ধ বয়সে তারা তখনও চিংকিউ শিয়ালের রসায়নের চুল্লিটি পুড়িয়ে ফেলার কথা ভাবছিল। সিনিয়র, আমি ইতিমধ্যে অপরাধীকে পঙ্গু করে দিয়েছি। হত্যা করা হবে নাকি অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে তা বয়োজ্যেষ্ঠের উপর নির্ভর করে। ভাই ইয়ে এবং বাকিরা এখন আপনার হাতে। তরুণ বন্ধু ইয়ে, আমাদের মধ্যে কোনো বড় ধরনের বিদ্বেষ নেই। এই সবই ছিল আও শাওচিং এবং তার ভাগ্নের কাজ। আমার শিষ্য জুয়ান ইন দেহের অধিকারী। একসাথে চাষ করা ভালো। অসীম ব্যবহার। সে তাকে তরুণ বন্ধু ইয়েকে উপপত্নী হিসেবে দেবে। আমার উপপত্নী হতে চাও, ইতিয়ানজুয়ে? আকাশকুসুম কল্পনা। নিং, আমার জন্য অপেক্ষা করো। ঝের, আমার জন্য অপেক্ষা করো। দোয়ার শিষ্যের মতো। সিনিয়র, আমার পাত্র। আহ! ছোট্ট চিয়ানকুনের এখন কথা বলা উচিত, তাই না? বড় বোন ইয়ে এক অতুলনীয় প্রতিভার পথ অনুধাবন করছেন। হয়তো এতে সমস্যাটির সমাধান হতে পারে। ওহ, তাই নাকি? আমি ব্রাদার ইয়ের প্রতিভায় বিশ্বাস করি। ভাই ইয়ে, তোমার সাধনা দুর্বল, কিন্তু অসাধারণ উচ্চ প্রতিভা সহ। এখানে থাকলে কেবল সংকীর্ণ নমুনা লোকদের লোভী দৃষ্টি আকৃষ্ট হবে। আমার সাথে তিয়ানজি শহরে গেলে কেমন হয়? ভাই জু ঠিক বলেছেন। আমি ভিত্তি নির্মাণের পর্যায়ে আছি। গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছাতে হলে বিপুল সংখ্যক গোপন ম্যানুয়ালের প্রয়োজন হয়। এই জায়গাটা প্রকৃতপক্ষে চাষাবাদের জন্য উপযুক্ত নয়। আমার বড় বোন ইয়াও গুয়াংজি একজন নবজাত আত্মা পর্যায়ের সাধক। আবারও তিয়ানজি শহরের মহামহিম ছিলেন। আপনার ভাগ্নে তিয়ানজি শহরে বিলাসবহুল জীবনযাপন করবে। তুমি চাইলে যেতে পারো। বেরিয়ে পড়ুন এবং নিজের নাম তৈরি করুন। যখন বাড়ির কথা মনে পড়বে তখন ফিরে এসো। আমিও যেতে চাই, রই। ভাই জু এবং এটং আমার সাথে আসতে চায়। কোনো সমস্যা আছে কি? এটা কিছুই না। কোনো বিলম্ব হওয়া উচিত নয়। চলো এখন রওনা হই। রুজান বোন, অ্যাজুর ড্রাগন পবিত্র ভূমির সাথে আমাদের আও পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। যতক্ষণ না আপনি আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, জিয়াংচেন অবশ্যই আপনাকে এর উৎকৃষ্ট প্রতিদান দেবে। অ্যাজুর ড্রাগন হোলি ল্যান্ড হল শীর্ষ স্তরের শক্তিগুলোর 4টি পবিত্র ভূমির মধ্যে অন্যতম। আমি কোনো মূর্খ গেজো লোক নই। নিশ্চিন্ত থাকুন, আমরা জিয়াংচেংয়ের আও পরিবার। তারা মূলত চিংলং আও পরিবারের বংশধারার একটি শাখা ছিল। জিয়াও চিয়াংকুন, তুমি আগে ওদের চারপাশটা ঘুরিয়ে দেখাও না কেন? চলো, আমি তোমাকে তিয়ানজি শহর ঘুরিয়ে দেখাবো। তিয়ানজি শহর হল তিয়ানজি উপত্যকার প্রবেশদ্বার। শহরের মধ্যে রাজস্ক। এটি উপত্যকার প্রতিভাবান শিষ্যদের সাধনার উপকরণ সরবরাহ করবে। শিষ্যরা বড় হয়ে তিয়ানজি নগরীরও সুরক্ষা প্রদান করবে। দুটি একে অপরের পরিপূরক। অনেক সম্প্রদায় এটা করে থাকে। আহ, ওরা কি করছে? তারাও প্রখ্যাত ধর্মগুরু ছিলেন। তারা সম্পূর্ণ করার চেষ্টা করছে তিয়ানজি উপত্যকার হারানো সর্বোচ্চ উত্তরাধিকার, স্বর্গীয় রহস্য এবং ঐশ্বরিক গণনা। এটা কিভাবে সম্ভব? একেবারেই কোনো সাড়া পাওয়া যায়নি। এর পেছনের লেখাটি স্বর্গীয় রহস্য ঐশ্বরিক গণনা নামক ম্যানুয়ালের একটি অংশ। একবার চেষ্টা করে দেখলে কেমন হয়? যদি আমরা স্বর্গীয় রহস্য পেয়ালার অনুমোদন লাভ করতে পারি, আপনার তিয়ানজি নগরীর অধিপতি হওয়ার সুযোগ থাকবে। ওয়াও! নগর অধিপতি ভাইজি, আপনি সত্যিই অসাধারণ। এসে চেষ্টা করে দেখুন। নাক ডাকা। তরুণরা অজ্ঞ অহংকারী। নগরপতি কি একটি শব্দ সম্পূর্ণ করতে পারেন? এটা ইতিমধ্যেই অনেক বড় সম্মান। বাস্তববাদী হন। খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী হজো না। আমার তরুণ প্রভু একজন পঞ্চম স্তরের জাদুকর। তুমি যথেষ্ট ভালো নও বলেই যে আমার ছোট মনিব ভালো তা নয়। হা 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 হা। পঞ্চম স্তর, হা। উপস্থিত সকলে, লেভেল 7-এর নিচে কোনো স্তর নেই। তোমার একজন সামান্য পঞ্চম স্তরের সাধকের এখানে দাঁড়ানোর কি অধিকার আছে? উচ্চতর পদের কি লাভ? বিশ্বাসটা হলো আমরা এটা অনুমান করতে পারি না। স্বর্গীয় রহস্য এবং ঐশ্বরিক গণনা। এই ছোট বদমাসটা এত অভদ্রভাবে কথা বলার সাহস কি করে পায়? এসো, আমি দেখতে চাই। এই পঞ্চম ক্রম থেকে কি অনুমান করা যায়? মিশন সিমুলেশন, স্বর্গীয় রহস্য এবং ঐশ্বরিক গণনা। ওরা সত্যিই আসার সাহস দেখায়। আমি অপেক্ষা করে দেখব। শি এবং ডংয়ের ঐশ্বরিক গণনা।
হা হা হা। আপনারা সবাই কি ওটা দেখেছেন? বাচ্চাটা পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিল। আমার সন্দেহ হয় তারা ওই খণ্ডাংশগুলোও বুঝতে পারবে কিনা। হা হা হা। ভাই জু কিভাবে স্বর্গীয় গোপন পেয়ালাটিকে দিয়ে এটি স্বীকার করাতে পারেন? হা 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 হা। এই বাচ্চাটা কিছুই বোঝে না। আসতে সাহস আছে। হা হা হা। ভাই আপনি ব্যাপারটা ধরে ফেলেছেন। যতক্ষণ পর্যন্ত গোপন নির্দেশিকার বিষয়বস্তু ঐশ্বরিক চিন্তায় সংকুচিত থাকে। কাপে ঢেলে দিন। তরুণরা, ফিরে গিয়ে আরও 2.5 বছর প্রশিক্ষণ নাও। সম্ভবত আমরা সঠিক শব্দগুলো অনুমান করতে পারব। হা হা হা। ব্রাদার ইয়ের মতো একজন জিনিয়াসও এটা করতে পারে না? কি? পুরাতন নগরপতির একজন উত্তরাধিকারী আছে। জি ভাইটা তো দারুণ। হা হা হা। তাহলে কি হবে যদি তোমরা 7 জন বীর হও? তরুণ প্রভুর একটি চুলেরও যোগ্য নয়। হায় ঈশ্বর। এই তরুণ বন্ধু পরিবর্তনশীল। না। সতর্ক। প্রাচীন আকাশ চড়ুই। তুমি নিয়ম ভাঙছ। মা। আকাশ চড়ুইটা ধরতে গিয়ে তুমি কি আবার নিয়ম ভেঙেছ? নাক ডাকা। তোমাকে ধন্যবাদ বর বোন। নইলে আমার ছোট ভাইটা হারিয়ে যেত। কিছু একটা ঠিক নেই। আমি এইমাত্র এসে পৌঁছালাম। কারো আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কোনো কারণ নেই। যদি না। ওহ, সিনিয়র জু। ঠিক কি ঘটেছিল? উম। এটা কথা বলার জায়গা নয়। আমরা ফিরে এসে এ বিষয়ে কথা বলবো। বিশ্বাসটা এমনই। শুধুমাত্র ব্রাদার জুয়ের অনুমানের কারণে। সেই ঐশ্বরিক রহস্যটি গৃহীত হয়েছিল। গুতিয়ানকুয়ের ওই বুড়োটা কি তাকে মেরে ফেলবে? নগরপালের অট্টালিকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধর্মসিলমোহরটি অদৃশ্য হয়ে গেছে। নিয়ম অনুযায়ী কে স্বর্গীয় রহস্য নগরীর স্বর্গীয় গুপ্ত ধর্মগ্রন্থ স্বর্গীয় রহস্যের ঐশ্বরিক গণনা সম্পূর্ণ করতে পারে? নগরপতি কে? তিয়ানজি শহরের নগরপতি 200 বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। এই ঘটনা থেকেই প্যাচিং স্প্যারোর মাথায় নগর অধিপতির প্রাসাদটি দখল করার বুদ্ধি আসে। ইয়ে জিয়াউদি তার বাধা হয়ে দাঁড়ায়। হেংতিয়ানজি উপত্যকা এবং তিয়ানজি শহর একে অপরের পরিপূরক। এটি প্রতিষ্ঠাতা কুলপতি দ্বারা নির্ধারিত হয়েছিল। সে অলিক কল্পনায় মগ্ন ছিল, ঠিক যেন এক ব্যক্তি আকাশের চড়ুই পাখিকে সারিয়ে তোলার চেষ্টা করছে। নগরপতির পদ। ভাই একজন বিস্ময়কর প্রতিভা, তার এখানে বসে থাকার কথা। আমি কোনো উচ্চস্তরের সাধকের পর্যবেক্ষণে থাকতে চাই না। আমার জীবন আরও গুরুত্বপূর্ণ। তুমি এখনো আমার কাছে ঋণী। তাকে নগরপতির পদ গ্রহণ করতে দিন। আমি ও আমার বর বোন কিছুদিনের মধ্যেই স্বর্গীয় রহস্য অনুষ্ঠানে যোগদান করব। আমি আপনাকে সাহায্য করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। নিজের কথা ভঙ্গ করা উচিত নয়। আরে তুমি কি করছো কে জানে? তোমাকে সাহায্য করার জন্য যা যা করা দরকার আমি তাই করব। তবে এই ঘটনার পর তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। কোনো সমস্যা নেই। আমি বলেছিলাম তুমি তখন খুব উদার ছিলে। তো আমি সেখানেই অপেক্ষা করছিলাম। কিন্তু এই স্বর্গীয় রহস্যের মহা অনুষ্ঠানটি আসলে কি? স্বর্গীয় রহস্যের মহান গ্রন্থ। এটি নগরপতি নির্বাচন অনুষ্ঠান। সেই সময় অনুগ্রহ করে আও জিয়ানজি হাত দিন। আমি আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন ওস্তাদ চাচা। কিজুজান অবশ্যই তার সর্বশক্তি দিয়ে লড়বে। কেন? আমার বয়স বাড়ছে। অ্যাজুর ড্রাগন পবিত্র ভূমির একজন সরাসরি শিষ্যের কাছ থেকে যেমনটা আশা করা যায়। 7th ইয়ং মাস্টার অসাধারণ। 7ম তরুণ প্রভু পরাক্রমশালী। আমার প্রিয় ভাগ্নে তুমি খুব প্রতিভাবান। নগরপতির পদ কার্যত সুরক্ষিত। আমার বর বোন আকাশ মেরামত করার ব্যাপারটা জানতে পেরেছে। কিন্তু তারা অ্যাজুর ড্রাগন পবিত্র ভূমি থেকে লোক খুঁজে বের করেছিল। আউখিওয়েন বলা হয়। তিনি স্বর্গীয় রহস্য পেয়ালার স্বীকৃতি লাভ করেছিলেন। অ্যাজুর ড্রাগন পবিত্র ভূমি। ভাই তিয়ানজু। আমি দুঃখিত। আওকিজুজান এবং আওচিংহাইজের মধ্যে সম্পর্ক কি? আমি আওচিংহাইয়ের নাম কখনো শুনিনি। আওকিহাই হলেন বর্তমান অ্যাজুর ড্রাগন সেন্ট লর্ড। আওকিউজান তার নাতি। ভাইজি কিভাবে এই নামটি জানলেন? হাও চিংহাই পবিত্র প্রভুর নাতি। ভাই কাপুরুষ হজনা। যদিও অ্যাজুর ড্রাগন হোলি ল্যান্ড একটি শীর্ষস্তরের শক্তি, কিন্তু আমাদের তিয়ানজি শহরও কোনো অংশে কম চিত্তাকর্ষক নয়। হাহা তুমি ঠিক বলেছ। ভাই জু। আমি নগরপতি হতে দৃঢ় সংকল্পবদ্ধ। হাহা ভালো। আমরা ঠিক এই ধরনের গতিই খুঁজছি। হাওচিংহাই তুমি হয়তো কখনো ভাবনি যে আমি এখনো বেঁচে থাকব। রুজান আপু ভালো মেজাজে আছেন। ভাই রকুজো তথ্য সংগ্রহ করতে যাননি। তুমি মেয়েটিকে নিয়ে কি করতে চাও? রুজান বোন কি জানেন? 7ম তরুণ প্রভু ছাড়াও অন্য আরেকজন ব্যক্তিও স্বর্গীয় রহস্য পেয়ালা থেকে স্বীকৃতি লাভ করেছেন। ওহ কে? তিয়ানজুয়ে।
সিস্টার রুজান সত্যিই প্রতিভাময়ী। সপ্তম তরুণ প্রভুর সম্পদ দিয়ে তিনি মাত্র কয়েক দিনের মধ্যে গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছে যান। কি ঈর্ষণীয়! সদ্গুণ চাষও মন্দ নয়। এটি কেবল দান্তিয়ানকে পুনরুদ্ধারই করেনি, তিনি এমনকি ন্যাসেন্ট সোল পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। হাহা, সপ্তম তরুণ প্রভুর কাছে এটা কিছুই না। আমার পরিবার অ্যাজুর ড্রাগন পবিত্র ভূমির একটি শাখা। এই প্রসঙ্গে আমার সপ্তম ছোট প্রভুকে চাচা বলে ডাকা উচিত। ছোট বোনটি তখনও তার 6 জন বড় ভাইদের উপর নির্ভরশীল ছিল। কেবল তখনই সপ্তম তরুণ প্রভুকে অনুসরণ করার সুযোগ পাওয়া যাবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। যতদিন ইয়ে জুয়ে বেঁচে থাকবে আমি ব্যক্তিগত অনুভূতি বিবেচনা করব না। ভাই লিউ চং, আমাকে ক্ষমা করুন। রুজান বোন, তুমি সেদিন আমাকে সাহায্য করেছিলে। আমি সাহায্য করার জন্য অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব। রুজান বোন। ভাই হাহা, আপনি যে উপকরণগুলো চেয়েছিলেন সেগুলো আমি নিয়ে এসেছি। এগুলো সবই দুর্লভ এবং মূল্যবান উপাদান যা ক্যাওসকে আপগ্রেড করার মাধ্যমে প্রাপ্ত হয়। মনে হচ্ছে প্রধান রেশম পোকা অর্থাৎ শর্টকাটের সোনালী রেশম এখনো খুঁজে পাওয়া যায়নি। ভাই, অধৈর্য হওয়ার কোনো দরকার নেই। আমার কাছে নেই বলেই যে পুরো তিয়ানজি শহরের কাছে নেই তা কিন্তু নয়। আপনার জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চলুন আপনাকে শহরের ওয়ানবাওলোতে নিয়ে যাই। ওয়ানবাওলোতে পৌঁছালে আপনি বুঝতে পারবেন। দ্রুত হাঁটুন, দ্রুত হাঁটুন। ধোয়ার মতো 6 গুণ। যাও এবং তোমরা প্রত্যেকে একটি করে উপযুক্ত ধনসম্পদ বেছে নাও। যতক্ষণ তুমি আমার প্রতি অনুগত থাকবে আপনি অবশ্যই এর সুফল পাবেন। ধন্যবাদ সপ্তম তরুণ প্রভু। ওহ ওহ প্রতিটি প্রধান শহরে ওয়ানবাওলো শাখা রয়েছে। অত্যন্ত শক্তিশালী। শেলফের জিনিসগুলোতে দাম স্পষ্টভাবে লেখা আছে। এটা ওয়ানবাওলোর পণ্য। প্রকাশ্যে মূল্য ঘোষণা করা হয়নি বা একাধিক দরদাতা নেই। ব্যক্তিদের দ্বারা বিক্রি করা পণ্য। আমি ওয়ানবাওলো ব্ল্যাক কার্ডের একজন ব্যবহারকারী। আপনার পছন্দের কিছু দেখেছেন? এই ভাই, আমি আপনার কার্ডটা সোয়াইপ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ ভাই। রুজানের জন্য তৈরি দস্তানা। স্টারলাইট ইয়ার্ন এখনো নিখোঁজ। বেইমিং জুতে 6 কাঠের সোনালী রেশম রয়েছে। নাক ডাকা। ওয়ানবাওলো নামের যথার্থই যোগ্য। এমন একটি অস্পষ্ট উপাদান। এটা এত সহজে খুঁজে পাওয়া গেল। হাহা, ভাই, আপনি তো ভাগ্যবান। ঘটনাচক্রে এখানে 6 একর জুড়ে সোনালী রেশম রয়েছে। মাত্র 500টি স্পিরিট স্টোন। 3267 আমার কার্ড নম্বর। এর মানে হলো আমি নিলামে অংশগ্রহণ করেছি। হাহা। ভাই, তোমার এভাবে তাকিয়ে থাকার দরকার নেই। এই রেশম পোকার রেশম পালাতে পারে না। হাহা, এমন একটি অস্পষ্ট উপাদান আমরা ছাড়া আর কেউ করবে না। তুমি? আপনি নন। এক পুরনো বন্ধুকে দেখে আমি অবাক হয়েছিলাম। নাক ডাকা। আমার মতে এটাকে দেখা গেল সে একজন পরাজিত প্রতিপক্ষ ছিল। নাক ডাকা। আমি কখনো ভাবিনি ওরা আবার ফিরে আসতে পারবে। নাক ডাকা। আমার জিনিস চুরি করার চেষ্টা করার মতো তুমি নিজেকে কি ধরনের মানুষ মনে করো? তিয়ানজুয়ে, তুমি তো শুধু সাহায্যের জন্য ওই নোংরা বুড়ো শিয়ালটার উপরই ভরসা করছো। আমি এটা আজ হোক বা কাল হোক করবই। ভালো ছেলে, আমার অপমান করার সাহস তোমার কি করে হয়? তুমি তুমি মৃত। তুমি কি ওয়ানবাওলোতে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস রাখো? উহু। হাহা। চাচাহু, আপনার সাথে লড়াই করার জন্য এই বেচারার কি শুধু এটুকুই আছে? হ্যাঁ। অসাধারণ ভাগ্যের তরুণ প্রভু। তুমি তিয়ানজুয়ে। নাক ডাকা। স্বর্গীয় রহস্য পেয়ালা স্বীকৃতি লাভ করতে তাদের কিছু ক্ষমতা আছে বটে। তুমিও খারাপ নও। চিংলং পবিত্র গিপসাত অতল। তারা আমাকে দেখার যোগ্যতা কোনোমতে অর্জন করেছিল। নাক ডাকা। নিছক সোনালী রেশম কীটের রেশম। কেন সম্প্রীতি নষ্ট করা? তারা দুজনেই ভবিষ্যৎবাণীতে পারদর্শী, যাদের ঐশ্বরিক রহস্য শিক্ষিত হয়েছে। যদি আপনি আমার চাষ পদ্ধতির যুক্তিটি সম্পূর্ণ করতে পারেন। এই যুবতী বিনামূল্যে সোনালী রেশম দিতে ইচ্ছুক। তুমি তো বেশ চতুর। নিছক রেশম পোকার রেশম। তারা শুধু চায় যে প্রতিভাবানের প্রতিভা শিক্ষিত সে যেন এগিয়ে আসে। আমি রাজি হয়েছিলাম। খোকা, চলো একটা বন্ধুত্বপূর্ণ লড়াই করি। ঠিক আছে। তবে আমাকে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার জন্য শুধু স্বর্গীয় রেশম কীটের রেশমই যথেষ্ট নয়। আরও 10 লক্ষ স্পিরিট স্টোন যোগ করলে কেমন হয়? কিভাবে? প্রতিযোগিতা জিতুন। পুরস্কার, জ্ঞানদীপ্তির পাথর।
ঠিক আছে, তবে আমাকে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার জন্য শুধু স্বর্গীয় রেশমকীটের রেশমই যথেষ্ট নয়। আরও 10 লক্ষ স্পিরিট স্টোন যোগ করলে কেমন হয়? 1 মিলিয়ন স্পিরিট স্টোন। কি দঙ্গভরা সুর! ওরে গেজো, আপনি কি জানেন 10 লক্ষ স্পিরিট স্টোনের পরিমাণ কত? ছড়গুন, কাউকে ছোট করে দেখবেন না, মাত্র 10 লক্ষ স্পিরিট স্টোন কিছুই না। আমার শুধু ভয় হচ্ছে যে বাচ্চা হয়তো স্পিরিট স্টোনগুলো জোগাড় করতে পারবে না। আমার সামনে অভিনয় করার দরকার কি? আপনি কি এটা আগে দেখেছেন? তরুণদের ওয়ান বাউলোর সর্বোচ্চ কার্ড, এর ভিতরে 10 মিলিয়ন স্পিরিট স্টোন আছে। আপনি কি আপনার 10 লক্ষ আত্মিক পাথর প্রস্তুত করেছেন? ওহ, তাই নাকি? নিশ্চয়ই আপনি এটা তৈরি করতে পারবেন। নাক ডাকা। এই দুটি কার্ডের প্রতিটিতে 5 লক্ষ ইউজান মূল্যের খাবার রয়েছে। অনেক গল্প হলো, এবার শুরু করা যাক। কাটা। চাষের একটি কৌশল বের করতে এত সময় লেগেছিল। সে কোনোভাবেই ব্রাদার ইয়ের মতো ভালো নয়। এই মেয়েটি, তুমি চাষ পদ্ধতির কোনো ব্যাকআপ আছে কি? কিছু কিছু। ছোট মনিব অনুগ্রহ করে। আমার মনে হয় তোমার নিজেকে লজ্জিত করার কোনো প্রয়োজন নেই। তরুণ প্রভু একজন অত্যন্ত প্রতিভাবান ব্যক্তি। এই কৌশলটি অন্তত 2 ধাপ উন্নত হয়েছে। আমি এখনও এই রেশম পোকার রেশমের প্রকৃতি নির্ণয় করতে পারিনি। এত তাড়াহুড়ো কিসের? তুমি পরাজয় মেনে নিতে পারো না কেন? সপ্তম ছোট প্রভু তোর কাছে হেরে যাবে, গেজো কোথাকার। তুমি দেখোনি বরবনটি কত খুশি ছিল? কৌশলের গুরু তার পছন্দ স্থির করেছেন। আমি তোমার মান বাঁচাতে চেয়েছিলাম। যাই হোক, হয়তো আমাদের প্রহরীর কথা ভুলেই যাওয়া উচিত। আর চিং গংজির সিদ্ধান্তগুলোর কথা বলতে গেলে সেগুলো সত্যি। উফ। আশা করি আপনি সাহায্য করবেন, ছোট সাহেব। আশা করি আপনি সাহায্য করবেন, ছোট সাহেব। ওই ছেলেটা মেয়েটাকে কি বলেছিল? সিস্টেম স্টার্টআপ। এটা এত দ্রুত কিভাবে হতে পারে? তরুণ প্রভুজি একটু অদ্ভুত। অনুমানটি অত্যন্ত দ্রুত ছিল। এই অপ্রত্যাশিত সাক্ষাতের জন্য ধন্যবাদ। তরুণ প্রভু একটি পদক্ষেপ নেয়। তবে এই তরুণ প্রভু এর অনুমানগুলোই আমার বেশি পছন্দ। তুমি গেজো কোথাকার। মূল্য সম্পর্কে অসচেতন। তিয়ানজুয়ে কিভাবে সপ্তম তরুণ প্রভুর চেয়েও ভালোভাবে অনুমান করতে পারত? ওহ, বুঝলাম। তোমরা দুজন মিলে আমাদের ছোট প্রভুর নাস্তা চুরি করার ষড়যন্ত্র করেছিলে। এই বিশ্বাসঘাতক খলনায়কের সাথে তর্ক করে লিউচংয়ের শক্তি অপচয় করার কোনো প্রয়োজন ছিল না। চলো যাই। নাক ডাকা। ধীর। বাজি তো বাজি। নাস্তাগুলো রেখে দিন। ফাঁদ পাতার পদ্ধতি। প্রতারণা করতে অক্ষম। এখন তারা প্রকাশ্যে আমাদের লুট করতে চায়। তুমি নিজেকে হেভেনলি সিক্রেটস কাপ দ্বারা শিক্ষিত একজন প্রতিভাবান বলে দাবি করো। একই জিনিস। এখানে আরও একজন প্রতিভাবান ব্যক্তি আছেন যিনি হেভেনলি সিক্রেটস কাপ দ্বারা শিক্ষিত। এটা অবিশ্বাস্য যে এই মেয়েটি একজন প্রতিভাবানের বংশধারা বহন করে। নাক ডাকা। তুমি কি জানো কেন এই মেয়েটি তোমাকে বেছে নেয়নি? আমি যে সাধনার কৌশলটি অনুমান করেছিলাম তা জেন বিশেষভাবে তার জন্যই তৈরি করা হয়েছিল। তুমি তো বলেছিলে কাস্টমাইজ করে দেবে, তাহলে করে ফেললে। অনুশীলনী পুস্তিকাটি নিয়ে আসুন যাতে আমরা এটি পরীক্ষা করতে পারি। লজ্জার বিষয়। তুমি কি মনে করো স্বর্গীয় রহস্য অর্জনের মাধ্যমে স্বীকৃতি লাভ করা সহজ? নাক ডাকা। চাকরা অজ্ঞ ছিল। ভাইয়ে, আপনাকে হাসিয়ে দেওয়ার জন্য আমি দুঃখিত। কিজুজান ভাই, আপনি সত্যিই অসাধারণ প্রতিভা ও প্রজ্ঞার অধিকারী। ধন্যবাদ। নাক ডাকা। ছোট মনিব, এটুকুই? কিছু মনে করবেন না। আমি আমার চেয়ে শক্তিশালী কোনো প্রতিভাবানের অস্তিত্ব মেনে নেব না। হে হে হে। তবুও তোমাকেই হতে হবে, ভাই, একজন স্থানীয় বাসিন্দা। এমন একটি নির্জন জায়গার কথা কে ভেবেছিল? বাহ, কি চমৎকার একটা রেস্তোরাঁ। আমি একজন শীর্ষস্থানীয় অভিজ্ঞ ব্যক্তি। তিয়ানজি শহরের সেরা রেস্তোরাঁগুলো কোনগুলো তা আমি ঠিক জানি। তিয়ানজি নগরীতে নগরপালের প্রাসাদকে উত্তপ্ত করার দুঃসাহস। তোমার তো বেশ সাহস আছে। নগরপালের প্রাসাদ কিছুই না। বন্য ছেলে, তুমি আগে যাও। এই বৃদ্ধ লোকটি রূপান্তর রাজ্যের শেষ পর্যায়ে আছেন। নাক ডাকা। কি প্রতিভা! হা হা। নির্লজ্জ বুড়ো বদমাস। তারা শুধু তরুণ প্রজন্মকে উৎপীড়ন করে। হা হা। ওই বদমাসটাকে সামলাতে আমার একটা আঙুলও নাড়াতে হয় না। ওহ না।
না 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 না। ক্যাউস ফার্নেস, রেমা শাকারোনিনোকিস্টকের ডো, গিলি গোয়ালা। তুমি কি বলছো হুম? হ্যাঁ, আমি জানি তুমিও আমাকে মেরে ফেলতে পারো। হা হা। আগুন, বজ্র এবং বিদ্যুৎ অত্যন্ত শক্তিশালী। হে হা ইয়াহা। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ, তরুণী। ইয়ে তিয়ানজুয়ে স্বর্গীয় রহস্যের পেয়ালা লাভ করে শিক্ষিত প্রতিভা। তুমি আমার কাছে একটি জীবনের ঋণী। কৃতজ্ঞতার ঋণ শোধ করা সহজ নয়। বর্জ্য। আপনি কি ধরনের ঘাতক খুঁজছেন? ন্যাসেন্ট সোল পর্যায়ে একটিকে হত্যা করুন। ভিত্তি নির্মাণ কি ব্যর্থতার পর্যায়ে যেতে পারে? এর কারণ হলো এটি আরও ভালো। লাও থুজু স্বর্গীয় রহস্য অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেছিলেন। নাক ডাকা। নগরপতির প্রাসাদের গ্রন্থাগারে 1,30,00,000 বই রয়েছে। বইয়ের তাকের বইগুলো ছাড়াও অন্যান্য সমস্ত পাথরের ফলক এবং মূর্তি আপনি দেখতে পারেন। সচিত্র ফুলের নকশা। সেগুলো সবই লুকানো থাকতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ থেকে একজন কতটা লাভবান হতে পারে? সবকিছু আপনার ভাগ্য ও উপলব্ধির উপর নির্ভর করে। এই হলো আপনার অনুরোধ করা চাষ পদ্ধতির নির্দেশিকা। এই জায়গাটিতে অনেক লুকানো ঐতিহ্য রয়েছে। আপনি আপনার সিনিয়রকে ধন্যবাদ জানান। আমার জন্য এটাই যথেষ্ট। আগামীকালের স্বর্গীয় অনুষ্ঠানের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওহ, উনি সত্যিই ওটা বলেছেন। আচ্ছা। গত রাতে আমরা বিষয়বস্তুটি পূর্বরূপ দেখার পর এই ছেলেটা তার শক্তি বাড়াতে চেয়ে অনবরত চিৎকার করছে। গোল্ডেন এলিক্সির ম্যানুয়াল প্রয়োজন। প্রতিষ্ঠা পর্বেও তিনি এমনই ছিলেন। বড় বোন এবং ছোট ভাই। আগামীকালের স্বর্গীয় রহস্য অনুষ্ঠান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আসুন আলোচনা করা যাক। ওহ, কি হয়েছে? উম আমাকে সাহায্য করুন, বড় বোন। আমাদের এত উপকরণের প্রয়োজন কেন? ক্যাওস ফার্নেসের গোল্ডেন কোর পর্যায়টি নির্ণয় করার জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়েছে। অনুমান করা উচিত কিনা? অবরো। কর্তন সম্পন্ন হয়েছে। অনুগ্রহ করে আপনার ইনবক্স দেখুন, হোস্ট। আগামীকালের অনুষ্ঠান। সব পক্ষই তাদের সবচেয়ে প্রতিভাবান শিষ্যদের পাঠিয়েছিল। ভাগ্নে, তোমার কি আত্মবিশ্বাস আছে? গুরু চাচা, নিশ্চিন্ত থাকুন। মনোযোগ দেওয়ার মতো শুধু একটি বিষয় আছে। ইয়ে তিয়ানজুয়ে। বাকিগুলো নিয়ে চিন্তার কিছু নেই। হা 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 হা। ভালো। এটি একটি নবনির্মিত স্বর্গ মেরামতকারী বডি। এটি আপনাকে জেতার ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে। আপনার ভাগ্নে অবশ্যই আপনার জন্য নগরপতির পদটি নিশ্চিত করবে। ওয়াও, কি প্রাণবন্ত। অনেক শক্তিশালী শক্তি এসেছে। বাহ, বাসের দুটি বিষয় নিয়ে আপনার বেশ ভালো গান আছে। আপনি কি এই শক্তিগুলোকে চিনতে পারেন? আমি ওই ব্যক্তিকে চিনি না। কিন্তু যারা আমাদের মতো গ্যালারিতে দাঁড়াতে পারে। বিশ্বাসটা মোটেও সহজ নয়। ভালোই হলো যে তোমার বুদ্ধি হয়েছে। হে ভাইজু, তুমি কি দেখছো? সাদা বাঘের পবিত্র ভূমি। ওহ, তাদের সাথীও এসেছেন। সামনে ঘোমটা পড়া যে মেয়েটি, আমি তার উপরেই নজর রেখেছি। ওহ না। আমি আমার ত্রাণকর্তাকে দেখলাম। সেদিন মুচেন শুয়ে প্রথম পদক্ষেপ নিয়েছিল। তুমি তো মনোযোগ আকর্ষণ করতে বেশ ভালোই জানো, হিহিহি। যদি ইয়ে জিয়াওজি নগরপতি হতে পারে। শিয়ালরাজ ও শিয়ালের মধ্যে বিয়ে ঠিক করাটা একেবারে অসম্ভব নয়। আজুষ্কাল এগিয়ে আসছে। বরফরানির জন্য একজন যোগ্য জামাই খুঁজে দিন। সেটা গ্রহণযোগ্য। কিসের বরফরানি? ও তো একটা ছোট মাগি ছাড়া আর কিছুই না। হে হে হে। জু ভাই, ঠাট্টা বন্ধ করুন। কিভাবে কেউ আমার প্রতি আগ্রহী হতে পারে? আরে দেখো, আসল ব্যক্তি এসে গেছেন। ধন্যবাদ সহধর্মীগণ। আমার তিয়ানজি নগরীর নগরপতি নির্বাচনের এই মহা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এবার আমি নিয়মগুলো ব্যাখ্যা করছি। অনুষ্ঠানটি 3টি ভাগে বিভক্ত ছিল। প্রথম ম্যাচ। আমার স্বর্গীয় রহস্যময় শহরের সর্বোচ্চ গোপন নির্দেশিকা, অর্থাৎ স্বর্গীয় রহস্যময় ঐশ্বরিক গণনা, অনুধাবন ও সম্পূর্ণ করা। যিনি সর্বাধিক অবদান রাখেন এবং স্বর্গীয় রহস্য ফলকের অনুমোদন লাভ করেন, তিনি বিজয়ী হন। সাধনার দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক ব্যক্তি স্বর্গীয় রহস্যের ভবিষ্যৎবাণী করত। যাদের বোধশক্তি বেশি তারাই জয়ী হবে। তৃতীয় ম্যাচটি হবে অনুশীলনের মাধ্যমে অর্জিত ঐশ্বরিক গণনা ব্যবহার করে একটি প্রতিযোগিতা। বিজয়ী তিয়ানজি নগরীর অধিপতি হবে। অনুষ্ঠানটি এখন শুরু হচ্ছে। আমি তোমার উপর ভরসা করছি, ভাই ইয়ে। বরফ সুন্দরীর পক্ষে নগরপতির পদ গ্রহণ করা অসম্ভব নয়। আহ এছাড়াও আমরা সেই সকল বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছি যারা অনুষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক। স্বর্গীয় রহস্যস্তম্ভ নিয়ে ধ্যান করতে। আমি বিষয়টি নিয়ে চিন্তা করতে গেলাম। বরফহৃদয় নারীদের বা ওই জাতীয় কোনো কিছু নিয়ে আমি মাথা ঘামাই না।
তুমি যদি পরোয়া না করো তাতে কার কি আসে যায়? কিন্তু তুই আমার মাথায় হাত দেওয়ার সাহস করিস, বদমাশ। নাক ডাকা। একজন বৃদ্ধের প্রতি অসম্মানজনক। সে এখনো প্রধান স্ত্রী হয়ে থাকতে চায়। মা এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন এই মেয়েটি ভয়েড রিফাইনমেন্ট রিয়েলমের একজন বিশেষজ্ঞ। অনুভূতিটা সত্যিই ভালো। ভুল, হায় রে, আমার সৎমা অযোগ্য নন। হা। আহুম। শেষবার যখন আমি স্বর্গীয় রহস্যস্তম্ভটির সংস্পর্শে এসেছিলাম, কিন্তু আমি স্মৃতিস্তম্ভের ভেতরের অংশে প্রবেশ করিনি। এই কালি আমার হৃদয়কে অনুসরণ করবে। আমি যা ভাবি সেই শব্দগুলোতে রূপান্তর করুন। এর মানে কি এই কালি দিয়ে আমাকে আঘাত করতে হবে? যাও এবং পাথরের স্তম্ভের কৌশলগুলো সম্পূর্ণ করো। একবার প্রিন্ট হয়ে গেলে আপনি এটি আর পরিবর্তন করতে পারবেন না। আপনি কি এই চরিত্রটি যোগ করতে নিশ্চিত? ওহ না না না, এই চরিত্রটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এটা গণ্য হবে না, তুমি নিজেই পদ্ধতিটা বের করে ফেলেছ। এতে আমার ব্যাখ্যা করার ঝামেলা বেঁচে যায়। চলুন শুরু করা যাক। উফ, সত্যি শুরু থেকেই পদ্ধতিটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয় না কেন? জনাব শু, চলুন শুরু করা যাক। দেখো, স্বর্গের রহস্য উদ্ঘাটিত হয়েছে। এই অচুক্তিটি ইতিমধ্যেই ভিত্তিস্থাপন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। বাহ, মুচেনশুও ভিত্তিস্থাপনের পর্যায়ে পৌঁছে গেছে। মনে হচ্ছে ইয়েতিয়ানজু একজন অপদার্থ। প্রকৃত প্রতিভাবানদের সামনে এগুলো আবর্জনা ছাড়া আর কিছুই নয়। রুজান বোন, তুমি কি মনে করো? ফলাফল আসার আগে উপসংহার টানা। তোমার তো কোনো উন্নতি হয়নি। এর আগে ইয়েতিয়ানজুয়ের হাতে চড় খাওয়াই কি যথেষ্ট ছিল না? দেখো, ওয়ানবাউলো সেই গোলগাল ছেলেটিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা পর্যায়ে অবসর নিয়েছেন। নাক ডাকা। বৃদ্ধ জু এবং ভাই তিয়ানজুয়ে কেন এখনো শক্তি পরিশোধন পর্যায়ে আটকে আছেন? এটা ঠিক না, ব্রাদার ইয়ের দক্ষতা এমনটা নয় যে কিউ পরিশোধন পর্যায়ের কেউ এটা অনুমান করতে পারবে না। মনে হচ্ছে আপনি যাকে বেছে নিয়েছেন তিনিও খুব একটা ভালো নন। এত তাড়াহুড়ো কিসের? আপনি যাকে বেছে নিয়েছেন তিনি গোল্ডেন কোর পর্যায়ে তার ক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছেন। অগ্রগতি প্রায় থেমে গেছে। কিসের জন্য এত আত্মতুষ্টি করছিস, বুড়ো? ইয়াও গুয়াঙ্গাল, যতক্ষণ তুমি আমার তাওবাদী সঙ্গী হতে এবং নগরপতি হতে রাজি থাকবে, এর ফলে নগরপালের বংশ আরও 100 বছর ক্ষমতায় থাকতে পারবে। প্রায় সময় হয়ে গেছে। ছোট বোন, ছটফট করা বন্ধ করো। এই ইয়েতিয়ানজু একটা কাদার ডেলা। আশা করছি সে আমার সাথে লড়বে। কেন আমার তাওবাদী সঙ্গী হবেন না? ওই বুড়ো লোকটা। স্বপ্ন দেখতে থাকো। আমার লোকেরা ইতিমধ্যে ভিত্তিস্থাপন পর্যায়ে উন্নীত হয়েছে। গুনগুন পশ্চিম ডং চলতে থাকে। আমি তিয়ানজি উপত্যকা থেকে প্রজন্ম ধরে সঞ্চিত কর্তনগুলো ব্যবহার করেছি। গোল্ডেন কোরের কেবল প্রাথমিক পর্যায়ে পৌঁছেছে। তিয়ানজি শহরের সর্বোচ্চ গোপন নির্দেশিকা থেকে যেমনটা প্রত্যাশিত ছিল। এরপরের কঠিনতার মাত্রা আগের স্তরগুলোর তুলনায় অন্তত 100 গুণ বেশি। মনে হচ্ছে গোল্ডেন কোর রিয়েলমের প্রাথমিক পর্যায়ে আমার সীমা। একটি সর্বোচ্চ গোপন নির্দেশিকা থেকে যেমনটা প্রত্যাশিত। ভিত্তি স্থাপনের শীঘ্র রূপান্তর। এই ভ্রমণটি নিঃসন্দেহে সার্থক ছিল। দুঃখের বিষয়, আমাকে এখনও আমার মনিবকে একটি চিঠি পাঠাতে হবে। ফলপে আর অংশগ্রহণ করতে পারবেন না। বাহ, এই ইয়েতিয়ানজুয়েকে। তারা আসলে এটিকে গোল্ডেন কোর রাজ্যের মধ্যবর্তী পর্যায় পর্যন্ত অনুমান করে ফেলেছে। বুড়ো হারামজাদা, তোর সর্বনাশ হয়ে গেছে। বাহ, আউকিও গোল্ডেন কোর রিয়েলমের মধ্যবর্তী পর্যায়ে পৌঁছে গেছে। ইয়াও গুয়াং ছোট বোন, আপনি যে গ্রাম্য সন্ন্যাসীকে খুঁজছেন, পরিশেষে একজন ব্যক্তির ভিত্তি কোনো পবিত্র দেশের শীর্ষের ভিত্তির সাথে তুলনীয় হতে পারে না। ইয়েতিয়ানজুয়ে, এটি গোল্ডেন কোর রাজ্যের প্রাথমিক পর্যায় পর্যন্ত স্বর্গীয় গণনা সম্পন্ন করতে পারে। সে ইতিমধ্যেই একজন প্রতিভাবান। তবে পরবর্তী ম্যাচগুলো পুরোপুরি নির্ভর করবে অদম্য শক্তির উপর। সে ছিল কেবল একজন গোল্ডেন কোর সাধক। উপলব্ধি ও সামর্থ্যের দিক থেকে পবিত্র ভূমির প্রতিভাদের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করা যায়? চুপ করো। সময় শেষ, আমি ঘোষণা করছি। বাহ, এরই মধ্যে একটা দিন হয়ে গেল। তিয়ান ড্যান হাও তিয়ান। এই ছেলেটা ভয়ঙ্কর রকমের শক্তিশালী। তিয়ানজি উপত্যকার প্রজন্মের পর প্রজন্ম ধরে সঞ্চিত গান। এটি স্বর্গীয় গণনা কৌশলকে কেবল মধ্যবর্তী পর্যায় পর্যন্ত সম্পন্ন করে। তার ক্ষুদ্র সোনালী কেন্দ্র। মাত্র একদিনের মধ্যেই পরবর্তী পর্যায়গুলো অনুমান করা সম্ভব হয়েছিল। এই শিশুটির ভবিষ্যৎ সীমাহীন। কোনোভাবেই পেছনে ফেলে যাওয়া যাবে না। আচ্ছা, ছোট সাহেবই 1 নম্বর। আমার ভাই তিয়ানজুয়ের কাছ থেকে যেমনটা আশা করা হয়েছিল। আমি জানতাম আমার ভাই সক্ষম। বুড়ো বোকারা, তোমরা শত শত বছর ধরে ষড়যন্ত্র করে আসছো। শেষ পর্যন্ত সবকিছুই বৃথা গেল।
এটা তো কেবল প্রথম খেলা। শুধু আমার ছোট বোনকে হাসানোর জন্য এইসব কিছু করা সার্থক। পরের দুটি ম্যাচে দয়া না দেখানোর জন্য তোমার সিনিয়রকে দোষ দিও না। প্রথম ম্যাচের সময় শেষ। আমি আধ্যাত্মিক কৌশল ব্যবহার করে একটি সদ্য পরিশোধিত উৎকৃষ্ট মানের কিলিং বডি সেবন করেছি। বোধগম্যতা বৃদ্ধি করুন। এর ফলে এটি কোনোমতে গোল্ডেন কোর রাজ্যের মধ্যবর্তী পর্যায় পর্যন্ত বিলম্বিত হতে পেরেছিল। আমার সাথে কার তুলনা হতে পারে? কি ওই বাচ্চাটির মধ্যে এমন কি বিশেষত্ব আছে? নগর অধিপতির প্রথম অনুষ্ঠান। ফুইয়ে তিয়ানজু কিংলং পবিত্র ভূমি আও কিউজান, হোয়াইট টাইগার হোলি ল্যান্ড মুচেংসু ওয়ান বাউলো বাও ডেকাই। তারা সকলেই স্বর্গীয় রহস্যের ঐশ্বরিক গণনা অনুধাবন করে গোল্ডেন কোর পর্যায়ে উন্নীত হয়েছিলেন। বিচারকের তলোয়ার চালনার দক্ষতা ভিত্তি স্থাপন পর্যায়ে পৌঁছেছে বলে প্রতীয়মান হয়েছে। দুর্ভাগ্যবশত আমি নির্বাচিত হতে পারিনি। দ্বিতীয় ম্যাচটি আগামীকাল শুরু হবে। মনে হচ্ছে অনুগ্রহ আরও মূল্যবান হয়ে উঠেছে। ভাই তিয়ানজি অসাধারণ। তরুণ প্রভু। হাহা, আমি বাউদে চাই ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। ওয়ানবাউলোতে ইতিমধ্যে একটি ভোজসভার আয়োজন করা হয়েছে। আপনি কি আমাকে দেখতে এসে সম্মানিত করবেন? আচ্ছা। ইনি হলেন ওয়ানবাউলোর তরুণ প্রভু, বোকা এবং ধনী। হে হে। বাও ভাই যে আমাকে এতটা পছন্দ করেন এমনটা সচরাচর দেখা যায় না। অতিরিক্ত শ্রদ্ধাশীল হওয়ার চেয়ে মেনে চলাই ভালো। হাহা, আরে আমার প্রিয় ভাগ্নে। সাময়িক বাধা কোনো ব্যাপার না। তিয়ানজুয়ে ছিল গ্রামাঞ্চলের একজন বিপদকামী সাধক। এটা শুধু সামান্য প্রতিভার কারণেই। এটা তোমার পবিত্র স্থানের মতো অতটা গভীর নয়। সুবিধাটা আপনার শেষ দুটি ম্যাচেই রয়েছে। আপনার পথনির্দেশনার জন্য ধন্যবাদ গুরু। আমার ভাগ্নে আগামী দুটি ম্যাচে অবশ্যই তার সর্বস্ব দিয়ে খেলবে। এটাই বোধি এবং বোধি। তার আশীর্বাদে আগামীকালের দ্বিতীয় ম্যাচটি দ্বিগুণ কার্যকর হবে। প্রভু নিশ্চিন্ত থাকুন। সে তিয়ানজুয়ে ছিল কেবল একজন গোল্ডেন কোর সাধক। আমি এখন এক জ্বলন্ত দেহের মতো। তাকে ঘুরিয়ে দেওয়া হাতের ইশারার মতোই সহজ হবে। ভাইয়ে আপনি সত্যিই আশীর্বাদপ্রাপ্ত। আমি আজই একটি ডেমন কিং মিরর পেয়েছি। উত্তরের অন্ধকার রঙিন দৈত্যাকার চিংড়ি মাশরুম। প্রয়োজনীয় সবকিছু এখানে আছে। মুখে দিলেই গলে যায়। অবিশ্বাস্যভাবে তাজা এবং মিষ্টি। অধিকন্তু এক স্নিগ্ধ আধ্যাত্মিক শক্তি আত্মাকে পুষ্ট করে। এই জগতে প্রকৃত সাধক বলে অভিহিত হওয়ার যোগ্য। আমি কখনো ভাবিনি যে ভাইয়ে এতটা ভোজনরসিক হবেন। খাবারের প্রতিও তাদের আগ্রহ আছে। হা। আজ আমি আর আমার ভাই মাতাল না হওয়া পর্যন্ত যাব না। আমাকে নিয়ে হাসবেন না। আমি শৈশব থেকেই অসাধারণ প্রতিভাবান। আমি মূলত একজন নগরপতি হতে চেয়েছিলাম। আজ ব্রাদার ইয়ের আচরণ এবং পবিত্র ভূমির বিস্ময়কর প্রতিবাদের দেখে আমি মুগ্ধ হয়েছি। ঠিক তখনই আমি উপলব্ধি করলাম যে আমি যেন এক কুজোর ব্যাঙ, যেখান থেকে আকাশ দেখার কোনো সুযোগ নেই। ভাই বাও মজা করছেন। আমরা সবাই একই স্তরে রূপান্তরিত হয়েছি। আমি অল্প ব্যবধানে জিতেছি। উচ্চ গোপনীয় কোড। সামান্য একটি রাজ্য আলাদা হলেও তা যেন এক ভিন্ন জগৎ। ভাই এর মধ্যে নিশ্চয়ই কোনো অনন্য বৈশিষ্ট্য আছে। তোমার উপর আমার অনেক আশা আছে। ভবিষ্যতে সে নগরপতি হবে। অনুগ্রহ করে এই ক্ষুদ্র ব্যবসায়ীর যত্ন নিন। নগরপতি আমার পিছনে আছেন। ভাইফু বাও চায়। আমরা নগরপালের প্রাসাদের পাশে দাঁড়িয়ে আছি। হাহা, আমি তো একজন ছোটখাটো ব্যবসায়ী মাত্র। পক্ষ নেওয়ার অধিকার তাদের কি আছে? আমি ভাই ইয়েকে খুব সম্মান করি। বাও ভাই, এই মুহূর্তে একটা ব্যাপারে আপনাকে একটু বিব্রত করতে চাই। দয়া করে আমাকে বলুন, আমার প্রচুর পরিমাণে ন্যাসেন্ট সোল পর্যায়ে সাধনা কৌশল প্রয়োজন। এটা বাও ভাইয়ের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা না, তাই না? নবজাত আত্মার সাধনার কৌশলগুলো সবই গোপন। তবে আমার ওয়ান বাউলোরও বেশ ভালো একটি সংগ্রহ আছে। আপনি ভাই ইয়ের জন্য একটি অনুলিপি খোদাই করিয়ে নিতে পারেন। হা, ভালো। আমি তোমার বন্ধু হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চলো করে ফেলি। হা। হ্যাঁ। ওহ, কি হয়েছে? ভাই তিয়ানজুয়ে এত মাতাল কেন? তিনি অন্তত গোল্ডেন কোর পর্যায়ে আছেন। তুমি এত স্পিরিট ওয়াইন পান করেছো অথচ এখনো জানো না কিভাবে একে পরিশোধন করতে হয়। কেন? দ্বিতীয় ম্যাচ শুরু হয়। হে প্রতিভাবানেরা, অনুগ্রহ করে ময়দানে প্রবেশ করো। উহ। দ্বিতীয় পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি ওখানে যাও, খুব দেরি হচ্ছে। তোমাদের সবার একদিন আছে। গতকালকে স্বর্গীয় হিসাব নিকাশের চর্চা। যাদের বোধশক্তি বেশি তারাই জয়ী হয়। ম্যাচ শুরু হয়। ছোট বোন তিয়ানজুয়ে তো আসলেই এক গেজো মেয়ে ছিল। সম্ভবত তার অনুমান করার কিছু প্রতিভা আছে। তবে তাদের উপলব্ধি অনেক পিছিয়ে। যতক্ষণ আপনি পশ্চাৎসরণ। উম। পবিত্র ভূমির বিষয়বালক হিসেবে প্রত্যাশিতভাবেই এই অসাধারণ তরুণ প্রভু সত্যি একজন প্রতিভাধর। মাস্টার গাও সিক্রেট ম্যানুয়ালটি শেষ করতে মাত্র 8 বেলা লেগেছিল। তিনি ভিত্তি স্থাপনের শিখর পর্যন্ত সাধনা করেছিলেন।
কাঠের দেবীও ভিত্তি স্থাপনে শিখরে রয়েছেন। এটাই কি প্রতিভার মানদণ্ড? ওয়ানবাওলোর তরুণ প্রভু বেশ ভালো, শীর্ষ প্রতিভাদের মতো ভালো নয়। তিনি এক বিরল প্রতিভা। মনে হচ্ছে আজ আমরা জিতব। এটি আওকিজুজান এবং কাষ্ঠ দেবীর মধ্যকার একটি প্রতিযোগিতা। এটা আবশ্যিকভাবে সত্য নয়। গতকালকের ইয়ে তিয়ানিউকে ভুলে যেও না। তারা শেষ মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিল। কি? সে আসলে ঘুমাচ্ছিল। সে সম্ভবত হাল ছেড়ে দিয়েছে। কেন? আমি ভেবেছিলাম এই জঘন্য লোকটা কোনো অসাধারণ চাল দেওয়ার পরিকল্পনা করছে। চুক্তিভিত্তিক তরুণ মালিক একটি নিশ্চিত বিষয়। এরই মধ্যে এত দেরি হয়ে গেছে। মনে হচ্ছে তুমি তাকে একেবারেই গুরুত্ব দিচ্ছ না, তাই না? কেন? ভাইয়ে, আপনারও অ্যালকোহল সহ্য করার ক্ষমতা খুব একটা ভালো না। আমি চাষাবাদের কৌশলগুলোর সংকলনটি অর্ডার করেছি। আমার বিনিয়োগটা যেন নষ্ট না হয়ে যায়। প্রায় সময় হয়ে গেছে। সিস্টেম পয়েন্ট বরাদ্দ। ওই বাচ্চাটাকে দেখো, ও তো সত্যি ভবিষ্যৎ সীমাহীন। আমি জানতাম তিয়ানজুয়ে ভাই এটা করতে পারবেন। কি? বিদ্ধু, তোমার অসৎ উদ্দেশ্য পরিহার করো। আমি তোমাকে নজরে রাখছি। এটা নিছকই একটা আকস্মিক ঘটনা ছিল। এই বাচ্চাটা ঘুমানোর ভান করছে। প্রকৃতপক্ষে তারা নির্বে নক্ষত্রচিত আকাশের গতিপথ নির্ণয় করে আসছে। নিজের নাম কামানোর জন্য ভালো। বেশ কিছু ছোটখাটো চক্রান্ত। তবে চরম শক্তির সামনে আর কি বা করার আছে? বাহ, স্বর্গীয় ভাই তো অসাধারণ। খুশির মতো। আগে আমাকে নামাও। আমার কি কোনো আত্মসম্মান নেই? তোমার কুকুরের চোখ খোলো এবং একবার তাকাও। ভিত্তি স্থাপনের পর্যায়ে যুগান্তকারী সাফল্য। এটা কি ধরনের দক্ষতা? দেখো, আওকিজুজান অবশেষে গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছে গেছে। একদিনের সোনালী অমিত। এটাই কি পবিত্র ভূমির সারমর্ম? বিস্ময়বালক তো বিস্ময়বাল কি? এই ম্যাচের ফলাফল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। ছোট বোনের আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। স্বর্গীয় রহস্য ঐশ্বরিক কৌশলকে ঐশ্বরিক পাথর পরিশোধনের সর্বোচ্চ সাধনা পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। আওকিজুজানের সাধনার স্তর যথেষ্ট উচ্চ। ঐশ্বরিক পাথরটি যে ভাইয়ের পাথরের চেয়ে শক্তিশালী সে ব্যাপারে আমাদের কিছু করার নেই। প্রায় সময় হয়ে গেছে। আমি আর ভান করছি না, আমি সব সত্যিটা বলে দিচ্ছি। আসলে আমি একজন প্রতিভাবান লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন। সিস্টেমে লবণ যোগ করুন। ব্যবহৃত ভৌত বৈশিষ্ট্য বিন্দু। বাহ, ওই লোকটা। তিনি প্রকৃতপক্ষে গোল্ডেন কোর পর্যায়ে উন্নীত হয়েছিলেন। মনে হচ্ছে বিনিয়োগটা পুরোপুরি বৃথা যায়নি। চালিয়ে যাও, যুবক। সময় শেষ। মধ্যপর্যায়ের গোল্ডেন কোর। আর কে একদিনে গোল্ডেন কোরের মধ্যবর্তী পর্যায়ে পৌঁছাতে পারে? উম বিজয়ী ইয়ে তিয়ানজুয়ে। কি? আপনি মাত্র একদিনে কিভাবে গোল্ডেন কোর স্টেজের চূড়ায় পৌঁছাতে পারলেন? আমি বিশ্বাস করি না যে আমার চেয়ে বেশি অন্তর্দৃষ্টিসম্পন্ন কেউ আছে। তুমি প্রতারণা করেছ। কেন? আরও বেশি করে রান্না অনুশীলন করুন। অন্যের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়া কি এতই কঠিন? তরুণ প্রভুশী অসাধারণ প্রতিভাবান। আমি নিশ্চিত এবং এটি মুখে নিতে ইচ্ছুক। মানুষের মধ্যে পার্থক্যটা দেখুন। ধুর, আমি আর এটা সহ্য করতে পারছি না। আমি তোমাকে পঙ্গু করে দেব। স্বর্গীয় অনুষ্ঠানের নিরপেক্ষতার তত্ত্বাবধান করবেন এই বিদ্ধ। নিঃসন্দেহে। আওকিজুজান এবং ইয়ে তিয়ানজুয়ে গোল্ডেন কোর স্টেজে এগিয়ে যাচ্ছেন। আগামীকাল তৃতীয় ম্যাচে প্রবেশ করছে। মুজিয়াও বাও জিয়াও ইউ। অংশগ্রহণ করার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। তিয়ানজি উপত্যকা পরবর্তীতে একটি মহৎ উপহার প্রদান করবে। ঠিক আছে, ঠিক আছে। তরুণ প্রভু ইয়ে ভবিষ্যতে এই সাদা বাঘের টোকেনটির উপর নির্ভর করতে পারেন। সাদা বাঘের পবিত্র ভূমি ভ্রমণ। এই যুবতীকে আয়োজক হিসেবে তার দায়িত্ব পালন করতে দিন এবং তাকে যেতে দেবেন না। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আজ রাতে ওয়ানবাওলোতে সম্রাটের ব্যক্তিগত বক্সে আনন্দ উপভোগ করুন। আমি ওয়ানবাওলোতে সবাইকে নিয়ে এক জমকালো ভোজের আয়োজন করব। আমি অনেকদিন ধরেই আপনার অনুরাগী। আজ অবশেষে এটা দেখতে পেলাম। সিনিয়র মজা করছেন। ত্রিরাজ্য ভোজের শুধু উপকরণগুলো প্রস্তুত করতেই 20 বছর সময় লেগেছিল। সিটি লর্ড নির্বাচন। শেষ পর্যন্ত সবকিছু শক্তির লড়াইয়ে এসে দাঁড়ায়। প্রথম দুটি খেলায় আপনি সামান্য পিছিয়ে ছিলেন। ওইভাবে আচরণ করার কোনো প্রয়োজন নেই। আমার ভাগ্নে তার মামাকে হতাশ করেছে। এই সব কিছুর কারণ হলো ওই অভিশপ্ত ইয়ে তিয়ানজুয়ে। আগামীকালের প্রতিযোগিতা। জীবনে ও মৃত্যুতে প্রত্যেকে যেন শান্তি লাভ করে। ভাগ্য অনিবার্য এবং একে থামানো যায় না। মাস্টার আঙ্কেল মানে ইয়ে তিয়ানজু নাক ডাকল। কাল তুমি মরবে।
চলো পান করতে থাকি। ভাই নবজাত আত্মা পর্যায়ে সাধনা কৌশল যা ওয়ানবাউগে অল্প সময়ের মধ্যে সংগ্রহ করতে পারে। সবকিছু এখানেই আছে। ভালো। নবজাত আত্মা পর্যায়ে সাধনা পদ্ধতি অনুমান করার জন্য এটাই আমার পক্ষে যথেষ্ট। শফ, তুমি আমার অনেক বড় উপকার করেছ। ধন্যবাদ। এগুলো তোমার উপর করা বিনিয়োগ মাত্র, ভাই যদি তুমি দ্বিতীয় খেলাটা না জিততে, আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। বিনিয়োগ করতে আমি আত্মবিশ্বাসী। শুধু অপেক্ষা করো, তুমি ধনী হয়ে যাবে। হাহা হাহা, অপেক্ষা করো যতক্ষণ না তুমি নগরপতি হয়ে যাচ্ছ। আমরা দুজন কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যকার আতাতের সঙ্গে জড়িত ছিলাম। চলো একসাথে ধনী হই। চলো পান করা যাক। ধন্যবাদ সিনিয়র। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত সিনিয়র। ভালোভাবে ঘুমান। অ্যাজুর ড্রাগন পবিত্র ভূমিকে অবমূল্যায়ন করা উচিত নয়। আগামীকাল এক তুমুল লড়াই হবে। আপনি প্রথমে কৌশলটি অনুমান করতে পারেন। সিস্টেম স্টার্টআপ। বিশৃঙ্খলার চুল্লির নবজাত আত্মার অধ্যায়ের অবরোহণ। আমার গুরুর দেওয়া উড়ন্ত তলোয়ার। এটি স্বর্গীয় গণনা কৌশলের সাথে মেলানোর একটি গোপন পদ্ধতি বলে প্রমাণিত হল। গোল্ডেন কোর পর্যায়ে শক্তি তৈরি করার জন্য যথেষ্ট। নবজাত আত্মা পর্যায়ে শক্তির উন্মোচন। এইভাবে আগামীকাল জুলাই তরুণ প্রভু অবশ্যই জিতবে। ওই জঘন্য তিয়ানজুয়ে, তাকে এক আঙুল দিয়ে পিষে ফেলা যেত। কিন্তু ওই বাচ্চাটা একটু অদ্ভুত। তার একটি গোপন পদ্ধতি আছে। প্রতিপক্ষের দ্বারা উন্মোচিত আধ্যাত্মিক শক্তিকে পরিমার্জন ও ভেঙে ফেলতে সক্ষম। আমাদের হাম্প সম্পর্কে সতর্ক থাকতে হবে। তার থেকে আত্মরক্ষা করার আমার গোপন পদ্ধতি। পরম শক্তির মুখোমুখি। কি গোপন কৌশল! এটা তো একটা ছোট্ট কৌশল। তিয়ানজুয়ে আগামীকাল অবশ্যই মারা যাবে। আজ স্বর্গীয় রহস্য অনুষ্ঠানের চূড়ান্ত অধিবেশন। দুই প্রতিভাবানের দ্বন্দ্ব। স্বর্গীয় গণনা ব্যতীত অন্য কোনো সাধনা পদ্ধতি ব্যবহার করা যাবে না। লঙ্ঘনকারীরা হারবে। নগরপাল নির্বাচনের যোগ্যতাগুলো কি সুস্পষ্ট? স্বচ্ছতা ও বোধগম্যতা দিয়ে শুরু করুন। এই ভবিষ্যদ্বক্তা সত্যি অসাধারণ। গোল্ডেন কোর পর্যায়ে আত্মা দেহত্যাগ করতে পারে এবং নিজের আত্মাকে এমন তীব্রতায় প্রশিক্ষণ দিতে সক্ষম হওয়া, এটা অসাধারণ। এটাই সব নয়। স্বর্গীয় ক্যালকুলেটর তার চারপাশের সমস্ত তথ্য ব্যবহার করতে পারে। শত্রুর পরবর্তী চাল গণনা করুন। আগে থেকে উত্তর দিন। ওরা দুজনেই পাগলের মতো অনুশীলন করত। তবে সেই ছেলে তিয়ানজুয়ে, তিনি স্বর্গীয় গণনা কৌশলের গোল্ডেন কোর পর্যায়ে শীঘ্র পৌঁছেছিলেন। ছোট মনিব সম্ভবত অসুবিধাজনক অবস্থানে আছেন। তরুণ প্রভু শিজুজান হলেন ভয়েড রিফাইনিং পর্যায়ের একজন সোল মাস্টার। অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আসলে সেই তিয়ানজুয়ের আত্মার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে ভীষণ ভয় পায়। আমি আশা করিনি যে এই বাচ্চাটাকে সামলানো এত কঠিন হবে। সৌভাগ্যবশত আমার আধ্যাত্মিক শক্তি আগে থেকেই বেশ উচ্চ ছিল। এখন গুপ্তবিদ্যা ব্যবহার করার সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কেমন ঐশ্বরিক হিসাব নিকাশ! এরকম কোনো কৌশল নেই। ভিতরে না গেলে তুমি মরে যাবে। এর সাথে ওই বিদ্যের কি সম্পর্ক? এটি হলো স্বর্গীয় গণনার সহযোগী গোপন পদ্ধতি। এটি ব্যবহারকারীকে জোরপূর্বক এক উচ্চতর জগতে উন্নীত করতে পারে। উদাহরণস্বরূপ, এই মুহূর্তে আওকিজুজান ইতিমধ্যেই একজন নবজাত আত্মা সাধকের শক্তি উন্মোচন করতে সক্ষম হয়েছিল। তাছাড়া চাষের স্তর যত গভীর হবে, সময়কাল যত দীর্ঘ হবে, আওকিজুজানের সাধনার স্তর হল শূন্য পরিশোধন। সেটা কি? তুমি প্রতারণা করছো। সকল গোপন কৌশল স্বর্গীয় ঐশ্বরিক গণনার মাধ্যমে অনুধাবন করা যায়। তা স্বর্গীয় ঐশ্বরিক গণনার পরিধি অতিক্রম করেনি। এটাকে প্রতারণা বলে গণ্য করা হয় না। হা হা হা। তিয়ানজু ধ্বংস হয়ে গেছে। হা হা হা। তিয়ানজুয়ে, তোমার কাজ শেষ। হে হে হে। তিয়ানজুয়ে, তোমার কাজ শেষ। এবার মজা করো। আহ, জান, তুমি গুতিয়ানকুয়ানের বিন্দুমাত্র লজ্জা নেই। তারা আসলে স্বর্গের গোপন রহস্য সময়ের আগেই বহিরাগতদের কাছে ফাঁস করে দিয়েছিল। বিজয়ী রাজা, পরাজিত খলনায়ক। ছোট বোন, তুমি এই সহজ নীতিটা বোঝো না। এটা হতেই পারে না। তাছাড়া একবার আওকিউজান নগরপতি হয়ে গেলে স্বাভাবিকভাবেই তাদের আর বহিরাগত হিসেবে গণ্য করা যায় না। হাহা, আমি কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। কি দারুণ! এটা কাজ করবে না। আজ হোক বা কাল হোক, আমরা হারবই। এতদিন খেলার পর এবার আমার পালা। দেখা যাক তোমার গোপন কৌশলটি কতক্ষণ টিকে থাকে। উফ! ওহ না, তার তো 4টি হাত আছে। ছোট মনিব তাকে থামাতে পারবে না।
হাহা, এখন আর পালাতে পারবে না। তিয়ানজুজি। হা 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 হা। আমি আত্মবিশ্বাসী, আমি 1,00,000 স্পিরিট স্টোন বাজি ধরেছি। তরুণ প্রভু, আও কি দুর্ভাগ্য। এই ছেলেটা প্রথম 2 পর্বে এমন ভাব করছিল যেন খেলাটা ওর হাতের মুঠো। আমি আশা করিনি যে এটা শুধু লোক দেখানোর জন্য হবে। রোল। ওহ না। স্বর্গীয় ঐশ্বরিক অনুশীলনের মধ্যে ঘটনাগুলোকে গ্রাস করার জন্য সিস্টেমটির কাছে কোনো গোপন কৌশল রয়েছে? যে যন্ত্রটি বেরিয়ে এল তা আমাকে একটি অন্তর্দৃষ্টি দিল। চলমান। উপস্থাপক, বিগাইড ওক আয়ত্ত করার জন্য আপনাকে অভিনন্দন। এই ওক গাছটা আমার কি কাজে লাগবে? স্বর্গীয় চক্ষু ঢালটি বুঝুন। জাহান্নামে যাও। এইমাত্র কি ঘটল? খুবই মজা হয়েছিল। এবার আমার পালা। এইমাত্র কি ঘটল? আমি তো ব্রাদার ইয়ের নড়াচড়াই খেয়াল করিনি। এই বাচ্চা। তারা এমনকি কিংবদন্তিসম গোপন কৌশলগুলো আয়ত্ত করে ফেলেছে। কিংবদন্তি গোপন কৌশল। আপনি বলতে চাইছেন যে এটাও স্বর্গীয় চক্ষুর ঐশ্বরিক গণনার একটি অংশ? এই প্রভাবটি কি হেভেনলি আইশিল্ড দ্বারা অর্জন করা সম্ভব? আমার মনে হয় না তুমি আর কোনো চালাকি করতে পারবে। এটা যে জনপ্রিয় তা স্পষ্ট। কিন্তু এটাকে পেশি বলে মনে হয় না। ভাই হাওয়ের কপাল কালো। আমি গুরুতর বিপদে আছি। ভাই হেংহাও এখানে আছেন। হে ইয়া হে ইয়া হে ইয়া। যদি তুমি এতই সক্ষম হও তবে লুকিয়ে থেকো না। এড়ানোর পরিবর্তে আমাদের কি স্থির দাঁড়িয়ে থাকা উচিত? তোমাকে আমাকে মারতে দেব। আমি তোমার সাথে আর খেলছি না। এই দুর্বল আক্রমণ। আমি তোমাকে অসংখ্যবার ঘুষি মারতে পারি। আর তোমার মারা সেই কয়েকটা ঘুষি। হে হে, গোল্ডেন কোর স্টেজের শক্তি এখনো কিছুটা কম। পশ্চিম ডং পয়েন্ট যোগ করুন। আমার চোখ। যুদ্ধের উত্তেজনার মধ্যে এক যুগান্তকারী সাফল্য। শ্বাসপ্রশ্বাস ফুরিয়ে গেছে। সঞ্চালক, হেভেনলি ল্যাডারের ন্যাসেন্ট সোল পর্যায়ে উন্নীত হওয়ায় আপনাকে অভিনন্দন। এটা কিভাবে সম্ভব? তিনি কিভাবে ন্যাসেন্ট সোল পর্যায়ে সাফল্য লাভ করলেন? ক্যাওস ফার্নেস ন্যাসেন্ট সোল অধ্যায়ের অবরোহণ সম্পন্ন হয়েছে। মন্দ না, বাও ভাই, সত্যি অসাধারণ। আমার এখনো অনেক কিছু বোঝার বাকি আছে। হেভেনলি ক্যালকুলেশন ডিভাইন স্কিলটিকেও ন্যাসেন্ট সোল লেভেলে উন্নীত করলেই তো হয়। নচকওয়ালা হাতুড়িটি বুঝুন। তুমি কি করছো? আচ্ছা। তুমি কি আমার সাথে মজা করছো? আচ্ছা। আহু। উম। বন্য পরিবেশে তোমার কেবল উপস্থিতির কারণেই তুমি একজন বিপদকামী সাধক। আমি পবিত্র ভূমির এক বিস্ময় বালক। হাহা, দেখো। তরুণ প্রভু তার শক্তি প্রয়োগ করতে শুরু করলেন। কেন এমনটা হয়? আহ। আহ। ওহ। হাহা, হ্যাঁ। ওয়াও। খুব সুন্দর। ইয়ে তিয়ানজুয়ে। তরুণ প্রভু, আপনার আত্মা ক্ষত বিক্ষত। এখন রাগ করার সঠিক সময় নয়। সেন্ট ইয়ে তিয়ানজুয়ে। রক্তপাত হোক, বাচ্চা, তুমি তো অল্পের উপর দিয়ে বেঁচে গেছো। হাহা হা। খেলা এখানেই শেষ। হাহা, নিতিয়ানজু। আমি তোকে মেরে ফেলতে চাই। বৃদ্ধ জো ভাই তিয়ানজুনকে নিয়ে গেলেন। তুমি কিসের জন্য অপেক্ষা করছো? দ্রুত রক্ত ঝরছে। কিছু মনে করবেন না। আরে বাচ্চা, তোমার কাছে তো আসলে ক্যাওস ফোর্জের উত্তরাধিকার রয়েছে। সিনিয়র, দয়া করে আলীকে বাঁচান। আমার উপর ভরসা করো না। আমার শক্তি প্রায় শেষ। কিন্তু তুই ছোট বদমাস। যদি ক্যাওস ফার্নেস হতে পারত। স্বর্গীয় গোপন ঐশ্বরিক অনুশীলনের অনুরূপ একটি স্তরে উন্নীত হন। এখনো কিছুটা আশা আছে। তিনি এখন কোন সিনিয়র? তুমি এটা ভুলে যেতে পারো। ক্যাওস ফার্নেস এবং সেলেস্টিয়াল ড্রিল একসাথে চালান। আহা। বিপদ।
রূপান্তরটা আসলে আমার ছদ্ম আক্রমণটা আটকে দিতে সক্ষম হলো। কিন্তু এটাই বিশ্বাসটাকে আকর্ষণীয় করে তোলে। বিশৃঙ্খলা উল্টে যায়। কি? এটা কিভাবে সম্ভব? তার ধনসম্পদ কার্যত আপনার আধ্যাত্মিক শক্তি শুষে নিতে পারে। দ্রুত যুদ্ধ শেষ করতে স্বল্প পাল্লার আক্রমণ ব্যবহার করুন। নইলে সে লড়াই করতে করতে আরও শক্তিশালী হয়ে উঠবে। গুড ফিস্ট গাইড ব্লেড আমি পছন্দ করি। মাত্র একটি কারণ, সে কেন তোমার শক্তি ব্যবহার করে তোমার সাথে লড়াই করছে? তার দ্বারা প্রতারিত হবেন না। আমার শক্তি ফুরিয়ে যাওয়ার আগেই আমি তোমাকে পরাজিত করব। অহংকারী। আহ! স্বর্গীয় চক্ষু ঢাল। তরুণ প্রভু। ওয়াও, দৌড়াও। ওয়াও, তুমি হেরে গেছো। হে ছোট বোন, উপত্যকাটি শত শত বছর ধরে যা পরিকল্পনা করে আসছে, আমরা এত সহজে হাল ছেড়ে দিলাম কি করে? তিয়াংকুয়ে, তুমি আমাকে ভীষণভাবে হতাশ করেছ। দৌড়। অনেক দেরি হয়ে গেছে। দুর্দশাগ্রস্ত বৃদ্ধ দানবের আক্রমণ। শুধু তুমিই নও, একজন নবজাত আত্মার সাধক। ব্লক করা যেতে পারে। অবশেষে স্বর্গীয় ঢোল ক্ষমতা দখল করল। আও কিজুজান তিয়ানজি শহরের নগরপতি হন। ইয়াও গুয়াংজি গ্রেপ্তার। তিয়াংকু রুজাংসিন, জু কিয়ানকুন এবং নিউ এরহুকে তিয়ানজি শহর থেকে বহিষ্কার করা হয়। ভাই তিয়াংকুয়ে, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো।